আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আহমাস এডুকেশন কর্তৃক আয়োজিত রমজান মাসের বিশেষ উদ্যোগ মাদ্রাসা ছাত্রদের জন্য ফুল স্পোকেন ইংলিশ কোর্সে আজকে হচ্ছে 16তম ক্লাস, ঠিক না? 16তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা মাঝখানে একদিন বিরতি নিয়েছিলাম কদরের রাত উপলক্ষে। আপনারা জানেন যে বেজোরের রাত্রি সবগুলো কিন্তু কদর হওয়ার সম্ভাবনা থাকে। আগামীকালও কিন্তু কদর হওয়ার সম্ভাবনা রয়েছে, সেজন্য আগামীকালকেও আমাদের বিরতি থাকবে। কদরের রাতগুলোতে বিরতি থাকবে, বাকি রাতগুলোতে আমরা চেষ্টা করব ক্লাস চালিয়ে যাওয়ার জন্য। যদিও আমাদের কোর্সের একটা পার্ট শেষ বলতে আমি আপনাকে দেখাবো আজকেই। আমাদের যে আপনাদের বই পেয়েছেন দেখবেন লেভেল 1 আছে। লেভেল 1-এ মোট 17টা ক্লাস, তার মধ্যে পড়া আছে 15টা ক্লাসে। পড়া আছে 15টা ক্লাসে কিন্তু আমরা শেষ করে ফেলেছি। দুইটা ক্লাসে কিছু অতিরিক্ত বিষয় দেওয়া আছে, সেই বিষয়গুলো আমরা দেখাবো। মূলত পড়া কিন্তু 15টা শিট, সেই 15টা শিট আমরা শেষ করে ফেলেছি। আচ্ছা, আমরা কিছু ঘোষণা দিয়ে অন্য অন্য ক্লাসে আমাদের আহমাদ এডুকেশন সম্পর্কে কিছু ঘোষণা দিয়ে আমরা আবার আজকে ক্লাস শুরু করব। আপনারা জানেন যে আহমাদ এডুকেশনের আহ খুব জনপ্রিয় দুইটা বিভাগ আছে। একটা হচ্ছে ইংরেজি ও কম্পিউটার বিভাগ, যেটা 10 মাস মেয়াদি। এটাকে আমরা ফুল নাম হচ্ছে ডিপ্লোমা ইন ইংলিশ অ্যান্ড কম্পিউটার টেকনোলজি। এটা হচ্ছে মাদারি নিসাব। মাদারি নিসাব সম্পর্কে ইতিমধ্যে জেনেছেন আলহামদুলিল্লাহ। মাদারি নিসাবের ভর্তি একদম শেষ পর্যায়ে। কম্পিউটার বিভাগ সম্পর্কে আজকে বলবো। এখানে আমরা নিতে পারি 100 জন। আমাদের মাদারি নিসাবের ভবন আলাদা, আর হচ্ছে ইংরেজি ও কম্পিউটার বিভাগের ভবন আলাদা, দুইটা আলাদা ভবন। মাদারি নিসাবের ভবনটা অনেক বড়, সেইখানে প্রায় 6 তলা একটা ভবন, তো অনেক ছাত্র নেওয়া যায়, 400+ ছাত্র নেওয়া যায়। কিন্তু আমাদের ইংরেজি ও কম্পিউটার ওইখানে আবার কোর্সও চলে। ইংরেজি কোর্স যেগুলো হয় 2 মাস মেয়াদি, সেই কোর্সগুলো চলে। তবে ইংরেজি ও কম্পিউটার বিভাগ যেটা 1 বছর মেয়াদি, সেটার জন্য একটা আলাদা ভবন আছে। সেই ভবনের একটা ফ্লোরে আমাদের প্রায় 6,000 স্কোয়ার ফিটের, সেখানে আমরা সর্বোচ্চ 100 জন নিতে পারি। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে সর্বশেষ তথ্য হচ্ছে প্রায় 70 জন ছাত্র ভাই এখানে ভর্তি সম্পন্ন করেছেন। আলহামদুলিল্লাহ 70 জন ছাত্র ভাই ভর্তি সম্পন্ন করেছেন। আমরা যে হারে ভর্তি হচ্ছে সেই হার অনুযায়ী বলতে পারি হয়তো সর্বোচ্চ 2, 3, 4 দিনের মধ্যে আমাদের পরিপূর্ণ ভর্তিটাই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার আমি আজকে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে যে যারা দায়ী হতে চায় তাদের জন্য ইংরেজি এবং কম্পিউটার টেকনোলজি শেখা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনি বলতে পারেন যে ইংরেজিটা আমরা বুঝলাম, যে ইংরেজিটা শিখে সে হচ্ছে ইসলামকে প্রচার করবে, তো কম্পিউটার টেকনোলজি কেন শিখবে? দেখেন, একজন দায়ের জন্য আর্থিকভাবে পেরেশানি মুক্ত থাকা অনেক জরুরি, অনেক জরুরি। তাহলে সে দাওয়াতের কাজটা সুন্দরভাবে করতে পারবে। অন্যথায় আর্থিক সমস্যা তার দাওয়াতের কাজে বিঘ্নতা সৃষ্টি হবে। এটার এরকম অনেক অনেক নজির আছে, অনেক অনেক নজির আছে। তো আশা করি হচ্ছে সে দাওয়াতের কাজগুলো একদম ফি সাবিলিল্লাহ করবে, দাওয়াতের কাজগুলো সম্পূর্ণ আহ আল্লাহকে সন্তুষ্টির জন্য করবে। এবং সব কাজই মুমিন আল্লাহ সন্তুষ্টির জন্য। তবে সেখান থেকে কোনো কিছু পাওয়ার আশা করবে না। এবং তার যা পাওয়ার, তার মানে যা প্রত্যাশা বা তার যা চাহিদা, তার থেকেও অনেক বিরাট একটা অংশ তার চলে আসবে সে যদি কম্পিউটার টেকনোলজি সম্পর্কে জ্ঞান রাখে এবং ন্যূনতম কিছু কাজ প্রতিনিয়ত করে। আলহামদুলিল্লাহ আশা করি যেটা প্রয়োজন তার থেকে অনেক বেশি পরিমাণে চলে আসবে। আমি হয়তো কিছু সাক্ষাৎকার আপনি আপলোড করব, যারা এই বছর কম্পিউটার টেকনোলজি শেষ করেছেন। তারা নির্দ্বিধায় বলছেন যে তারা যদি এটার পিছনে লেগে থাকেন, 2-1 বছর লেগে থাকেন, এবছর শেষ করেছেন। বর্তমান স্যালারিটার বলেছেন তারা বর্তমান কেমন আশা করেন, কেমন ইনকাম করবেন। আবার যদি 2-1 বছর লেগে থাকেন, সেটাও একটা আশা প্রকাশ করেছেন। তারা চিন্তা করেছেন যে প্রথম দিক দিয়ে তারা হচ্ছে আহ আহ 25+ এই ধরনের আয় করতে পারবে, 25-30+। এবং তার যদি লেগে থাকে 1-2 বছর লেগে থাকে, তারা 1 লক্ষ টাকার উপরেও যদি লেগে থাকে এবং ভালোভাবে এটা সময় দেয়, প্রতি মাসে 1 লক্ষ টাকার বেশিও আয় করা সম্ভব। এটা এমন না যে 10 বছর পরে, 15 বছর পরে, 2-3 বছর লেগে থাকলেই এটা সম্ভব। তো আমি সেই সাক্ষাৎকার গুলো আপনি ইনশাল্লাহ আপলোড দিব সময়ে সময়ে, ধীরে ধীরে। তো এই যে বিশাল একটা অর্থনৈতিক সাপোর্ট এখানে হয়ে যাবে। আর আমি আরেকটা কথা উল্লেখ করেছি যে অর্থনৈতিক শুধু সাপোর্ট না, বর্তমানে কম্পিউটার টেকনোলজি এমন একটা বিষয় যেটা দিয়ে ইসলামের প্রচুর প্রচুর খেদমত করা যায়। ইসলামের অনেক বেশি খেদমত করা যায়, অনেক লড়াই করা যায়। বর্তমানে লড়াইগুলো কিন্তু সব অস্ত্রের না, অনেকগুলো লড়াই টেকনোলজি দিয়ে হয়। যেমন মনে করেন আজকে আমরা জুমে ক্লাস নিচ্ছি, জুমের মালিক কিন্তু আমরা না। জুম কোম্পানি যদি চায় যে আমাদেরকে ক্লাস নিতে দিবে না, সে কিন্তু চাইলে আমাদের ক্লাস বন্ধ করে দিতে পারবে। আপনি ইসলামিক কোন একটা ওয়াজ মাহফিল করতেছেন বা কিছু একটা করতেছেন জুমের মাধ্যমে, যেহেতু জুম কোম্পানি যদি চায় সেটা বন্ধ করে দিতে পারবে। যেমন আমার ফেসবুকে অনেক পোস্ট ডিলিট হয়ে যায়, বা অনেক পোস্ট রেস্ট্রিকশন দেয়, কিন্তু এগুলো যদি আমাদের আয়ত্তে থাকতো, এগুলো সবকিছু কোডিং করে বানানো,
এগুলো হচ্ছে প্রোগ্রামিং এর অংশ। আর এই প্রোগ্রামিং বা কোডিং আমাদের মাদ্রাসায় শেখানো হয়, বা এই ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের মধ্যে কোডিং অংশ এটা শেখানো হয়। তো এটাকে যদি আমরা নিজেরা বানাতে পারি এবং নিজেদের এরকম প্রসিদ্ধ করতে পারি, একই সাথে অনেক বড় একটা ইসলামের খেদমত হবে এবং অনেক আয়ের ব্যবস্থা হবে। জুম কিন্তু ফ্রি না। এই যে আমি আপনার যে জুমটা ব্যবহার করছি এটা কিন্তু ফ্রি না। এটা কত টাকা দিয়ে কিনেছিলাম ভুলে গেছি। এটা সম্ভবত সম্ভবত হচ্ছে 2,000 টাকা দিয়ে কিনেছি 1 মাসের জন্য। আর 100 পার্টিসিপেন্ট, এটা হচ্ছে একদম কম। যখন আমরা অনলাইনে ক্লাস নেই তখন আমাদের প্রায় 14,000 টাকা দিয়ে কিনতে হয়, 1 মাসে 14,000 টাকা। কম বেশ হতে পারে, আমি হতে সেটা হচ্ছে 1,000 পার্টিসিপেন্ট। যদি আমি পুরো সবগুলো ক্লাস আমি হচ্ছে জুমে নিতাম তাহলে প্রতি মাসে জুমকে আমার 14,000 টাকার মতো দিতে হতো, 1,000 পার্টিসিপেন্ট যদি নিতে চাই। তো এই টাকাগুলো কিন্তু দিতে হচ্ছে। আজকেও মানে যেটা ব্যবহার করতে সেটা ফ্রি না, যেটা আনলিমিটেড, এটার জন্য 1,200 বা 1,400 টাকার মতো দিতে হয়েছে। আফওয়ান, এটা $15 দিয়ে কিনেছি, তার মানে আরো একটু বেশি। $15 দিয়ে কিনেছি, তাহলে এটা খরচটা হবে কত, 1,700-1,800 টাকার মতো। 1,700-1,800 টাকার মতো এটা গিয়েছে। তার মানে এটা বানিয়ে, সে কোডিং করে বানিয়ে আয়ও করছে, আবার অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারছে। তো আমরা আশা করি এই ধরনের সফটওয়্যার যদি আমরা বানাতে পারি, আমরা আয়ও করতে পারবো, পাশাপাশি হচ্ছে এটা দিয়ে আমরা ইসলামের অনেক খেদমত করতে পারবো। তো যারা দারুল হাদিস সম্পন্ন করেছেন বা হচ্ছে একটা বছর সময় কাজে লাগাতে চাচ্ছেন, একটা বছর সময় আহ অন্য কিছু পড়তে চাচ্ছেন, তাদেরকে আমি মুদাত্ত আহ্বান জানাবো। 30টির মতো সিট খালি আছে। আহ, আপনি রমজানের মধ্যেই, আজকেও আমার সাথে দুই একজন এসেছে মাদ্রাসায়, সরাসরি আমার সাথে দেখা হয়েছে। আরো এসেছে আমার সাথে, হয়তো দুই একজনের দেখা হয়েছে, তারা এসে ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে যদি আগ্রহী থাকেন দ্রুত এই বিভাগটিতে ভর্তি হওয়ার জন্য জানাবো। ইনশাল্লাহ আশা করি যদি আপনি কাজে লাগান, আপনি বেকার থাকবেন না কখনই। আপনি যদি এই 1 বছর কাজে লাগান এই বিভাগটাতে, এবং ভালো করে সময় দেন, আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি আপনি কখনোই বেকার থাকবেন না বা অর্থনৈতিক কষ্টে থাকবেন না। আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ। সবকিছু আল্লাহই করবেন। আশা করি এটা আপনার বড় একটা মাধ্যম হবে। আল্লাহ এটা উম, আপনার জন্য মানে সুন্দর একটা মাধ্যম হিসেবে কবুল করুক। আমরা বা আমাদের জন্য কবুল করুক। আমরা কথা বলতে যাচ্ছি না, আজকে সরাসরি চলে যাচ্ছি। আমাদের 30টা সিট খালি আছে, যারা আগ্রহী দ্রুত আশা করি যোগাযোগ করবেন। আমরা আজকের সিট কিন্তু অনেক বেশি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 16 নম্বর সিট রয়েছে, 17 নম্বর সিট রয়েছে, 18 নম্বর সিট রয়েছে, 19 নম্বর সিট রয়েছে। সবগুলো কিন্তু আজকে আমরা পড়বো, সবগুলোই পড়বো। তার আগে বলবো হচ্ছে শেয়ার করে দিয়েছেন কিনা আপনারা। ভাই, কে কে শেয়ার করছে, কয়জন দেখতেছে? দেখতেছে মাত্র 250। আর শেয়ার হয়েছে কত? দেখছেন, একদিন ক্লাস আমরা অফ রেখেছি, এখন কত কমে গেছে। আচ্ছা, আমরা শেষ ক্লাসে বলেছিলাম 50 জন থাকবে, এটাও থাকে কিনা এখন তো সন্দেহ পড়ে গেলাম। থাকবে কিনা? মনে হয় থাকবে না। আর যাই হোক, দেখা যাক। অন্তত 50 জন আমাদের শেষ ক্লাস পর্যন্ত থাকে কিনা। আমরা সামনে যাচ্ছি। আমি সবাইকে বলবো হচ্ছে আমাদের ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য, এই মুহূর্তে দ্রুত শেয়ার করে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করব। ইনশাল্লাহ আশা করি হচ্ছে আজকেও আমরা অনেক সংখ্যক ছাত্র একসাথে ক্লাস করবো। এখন কত, 300 হয়েছে, কিন্তু আস্তে আস্তে আরো বাড়বে। আশা করি আমরা অনেক সংখ্যক ছাত্র ক্লাস করব। সবাইকে বলবো শেয়ার করে দেওয়ার জন্য। সবাই একটু শেয়ার করে দিবেন, সবাই একটু শেয়ার করে দিবেন। আমরা প্রথম ক্লাস যে উদ্যমে নিয়েছি, ইনশাল্লাহ আজকে ক্লাসও সেই উদ্যমে নিব। সংখ্যা কম বেশি হতে আশা করি আমাদের ক্লাসে কোনো তারতম্য হবে না। আচ্ছা, যে বিষয়টা আমরা দেখাবো সবাইকে একটু বলবো শেয়ার করে দেওয়ার জন্য। আমাদের হচ্ছে, যেটা ক্লাসের শুরুতে অংশগ্রহণ করেছিলাম, বলেছিলাম যে আমাদের পার্ট 1-এ মোট 17টা শীট রয়েছে, তার মধ্যে 15টা শীটে হচ্ছে লেভেল 1, 15টা শীট হচ্ছে পড়া, আর বাকি 2টা শীটে কিছু প্র্যাকটিস দেওয়া আছে। 16 নম্বর শীট আমি দেখাই, 16 নম্বর শীটে কি দেওয়া আছে। 16 নম্বর শীটে হচ্ছে কিছু কনভারসেশন দেওয়া আছে, কথোপকথন। যেমন আমি দেখাই, খালেদ, সালাম আলাইকুম, গুড মর্নিং। রাশেদ, ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং। খালেদ, হোয়াটস ইউর নেম? রাশেদ, মাই নেম ইজ রাশেদ। অ্যান্ড ইউ? আমার নাম রাশেদ। এবং তোমার নাম কি? মাই নেম ইজ খালিদ। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, গ্রেট। হোয়াট অ্যাবাউট ইউ? তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, অলসো গ্রেট, জাজাকাল্লাহ। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? তুমি কোন ক্লাসে পড়ো? আই রিড ইন ক্লাস 4। অথবা আপনি যে ক্লাসে পড়েন সেটা বলতে পারেন। ওয়াও, আই অলসো রিড ইন ক্লাস 4। আমিও ক্লাস 4-এ পড়ি। গ্রেট, ক্যান আই বি ইউর ফ্রেন্ড? আমি কি তোমার বন্ধু হতে পারি? অফকোর্স ইউ ক্যান, হ্যাঁ তুমি হতে পারো। আই উইল বি ইউর বেস্ট ফ্রেন্ড, আমি তোমার সর্বোচ্চ সেরা বন্ধু হব। এরকম কিছু কথাবার্তা আছে, খুব সহজ। ছাত্র এবং শিক্ষকের মধ্যে কিছু কথা আছে। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, ফাইন। সরি টিচার, আই হ্যাভেন্ট কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। তো এই এটা দেখে নেবেন, এটা খুবই সহজ। নতুন করে পড়ার কিছু নেই। আপনারা যে বাক্যগুলো পড়েছেন সেই বাক্যগুলো দিয়ে এই কনভারসেশন গুলো সাজানো হয়েছে, নতুন কিছু নেই। নতুন কিছুই নেই, যে বাক্যগুলো আগে পড়েছেন সেই বাক্যগুলো দিয়েই কয়েকটা কথোপকথন সাজানো আছে। আচ্ছা, এরপরে শীটে কি আছে? 17 নম্বর শীটে কি আছে? 17 নম্বর শীটে কিছু নতুন পড়া আছে। তো ম্যাক্সিমাম আপনাদের আগের পড়া, নতুন পড়াগুলো হচ্ছে এই 17 নম্বর শীট মূলত হচ্ছে
বক্তৃতা কিভাবে দিবেন, বক্তৃতা। তো বক্তৃতার জন্য আলাদা কিছু শুরুতে শব্দ বলতে হয়, আলাদা কিছু কথা বলতে হয়, শেষে কিছু কথা বলতে হয়। তো সেগুলো হয়তো নতুন, তো সেইগুলো আপনার মুখস্থ করতে হবে। যেমন এই বক্তৃতা শীটটা আমরা পড়াবো না, জাস্ট দেখিয়ে দিচ্ছি। যেমন শুরুতে, যেমন বক্তৃতার শুরুতে আপনি কি কি বলবেন, এগুলো কিন্তু সমস্ত বক্তৃতার শুরুতে বলতে পারেন। দি অনারেবল গেস্ট, মানে সম্মানিত অতিথি। রেসপেক্টেবল জাজেস, সম্মানিত বিচারক। ডিস্টিংগুইশ টিচার্স, বিশিষ্ট শিক্ষক। অ্যান্ড ডিয়ার অডিয়েন্স, এবং প্রিয় আহ, সুধী বা হচ্ছে শ্রোতাবৃন্দ। ওয়েলকাম টু দ্য স্পিচ প্রোগ্রাম অর্গানাইজড বাই আহমাস এডুকেশন। আহমাস এডুকেশন কর্তৃক আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ইনডিড অল দ্য প্রেইজেস আর ডিউ টু আল্লাহ। অবশ্যই সমস্ত প্রশংসা আল্লাহর। দ্য ওনার অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, যিনি হচ্ছে পুরো পৃথিবীর মালিক। পিস বি আপন আওয়ার ডিয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক। এটা বলে তারপরে আপনি আপনার কথা শুরু করতে পারেন। আবার এটা আরেকভাবে বলতে পারেন, মানে ওইটা একটা স্টাইল, বক্তৃতা শুরু করে এটা আরেকটা স্টাইল। অল দ্য প্রেইজেস আর ডিউ টু আল্লাহ হু ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। সমস্ত প্রশংসা, প্রেইজেস মানে প্রশংসা, আল্লাহর জন্য, যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা। We send blessing and salutations upon our messenger মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরুদ ও সালাম পেশ করছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। হিজ ফ্যামিলি অ্যান্ড অল অফ হিজ কম্প্যানিয়ন্স রাদিয়াল্লাহু আনহু, তার পরিবার এবং তার সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর প্রতি। ফার্স্ট অফ অল, সর্বপ্রথম, আই উড লাইক টু ওয়েলকাম, আমি স্বাগতম জানাতে চাই, টু দ্য ওয়েলকাম দ্য অনারেবল গেস্ট, সম্মানিত অতিথিদেরকে। রেসপেক্টেবল জাজেস, ডিস্টিংগুইশ টিচার্স অ্যান্ড ডিয়ার লিসেনার্স, এই সবাইকে স্বাগতম জানাতে চাচ্ছি। আই এম ভেরি গ্রেটফুল টু আহমাস এডুকেশন। আমি আহমাস এডুকেশনের প্রতি খুবই আহ, কৃতজ্ঞ ফর অর্গানাইজিং দিস অসাম স্পিচ প্রোগ্রাম, এই সুন্দর বা চমৎকার বক্তৃতা অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। এইভাবে বলতে পারেন। আরো একটা ফরমেশন দেওয়া আছে এখানে, 3 নাম্বার যে ফরমেশন, বা আসসালামু আলাইকুম, শুরুতে আসসালামু আলাইকুম বলতে পারেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেটা ভাল লাগে, হ্যাঁ, বা আপনি মিক্স করে বলতে পারেন। The honorable guest, skilled judges, distinguished teachers, and dear audience, first of all, I would like to welcome you all warmly. আমি উষ্ণভাবে স্বাগতম জানাই। Indeed, all the praises and thanks are due to Allah, who has created us. May peace be upon the leader of all, Prophet Muhammad sallallahu alaihi wasallam. Actually, I'm very happy to participate in this participate this excellent speech program organized by Ahmas Education. আমি এই বক্তৃতা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত, দেখতে পারেন। আচ্ছা, এরপরে আমরা সামনে দেখি। সামনে আমরা মাঝে মাঝে বলি না যে প্রিয় দর্শক বিন্দু, প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ। ডিয়ার অডিয়েন্স, ডিয়ার অডিয়েন্স মানে প্রিয় আহ সুধীবৃন্দ বা প্রিয় শ্রোতাবৃন্দ। এরপরে বলতে পারেন ডিয়ার লিসনার্স, একই অর্থ, ডিয়ার লিসনার্স, প্রিয় শ্রোতা মণ্ডলী। ডিয়ার ব্রাদার্স, প্রিয় ভাইরা। ডিয়ার ফ্রেন্ডস, প্রিয় বন্ধুগণ। অথবা বলতে পারেন মাই বিলাভড ব্রাদার্স, আমার প্রিয় ভাইরা। মাই বিলাভড ফ্রেন্ডস, আমার প্রিয় বন্ধুগণ। টুডে আই উড লাইক টু টেল সামথিং, আমি আজকে কিছু বলতে চাই। হবে, আর সরি, পার্টিসিপেটের সাথে ইন হবে। হ্যাঁ, পার্টিসিপেটের একটু আগে বলেছিলাম যে ইন হবে কি হবে না, একটু সন্দেহ লাগতেছিল। পার্টিসিপেটের সাথে ইন হবে। আই এম ভেরি হ্যাপি টু পার্টিসিপেট ইন দিস এক্সেলেন্ট স্পিচ প্রোগ্রাম। আচ্ছা, তারপরে হচ্ছে টুডে আই উইল ট্রাই টু মেক আ শর্ট স্পিচ, আমি একটা সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার চেষ্টা করব। টুডে আই উইল টক অ্যাবাউট, আজকে আমি কথা বলবো। নাও আই উইল, আচ্ছা, এখানে অনেক ভাবে বলার সিস্টেম দেওয়া আছে, আপনি যেটা মনে হচ্ছে সেটা বলতে পারেন। যদিও আজকে আমি কিন্তু বক্তব্যের ক্লাস না, আমরা মূল পড়া পড়বো হচ্ছে 18-19 নাম্বার শিট, এটা শুধু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সর্বশেষে মানুষ দোয়া করে না, দোয়া করতে পারে না এইভাবে। মে আল্লাহ লেট আস লার্ন ইংলিশ, আল্লাহ আমাদেরকে ইংরেজি শেখার তৌফিক দান করুক। মে আল্লাহ গ্রান্ট আস অ্যাবিলিটি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বা মে আল্লাহ গ্রান্ট আস কেপাবিলিটি, সক্ষমতা দান করুক। মে আল্লাহ গ্রান্ট আস পাওয়ার, আল্লাহ আমাদেরকে শক্তি দান করুক। তৌফিক বলতে পারেন টু লার্ন ইংলিশ, ইংলিশ শেখার। অথবা আপনি এটা দিয়ে অন্য কিছু বলতে পারেন। মে আল্লাহ গ্রান্ট আস অ্যাবিলিটি টু প্রিচ ইসলাম, ইসলাম প্রচার করার তৌফিক দান করুক। মে আল্লাহ গ্রান্ট আস অ্যাবিলিটি টু স্প্রেড ইসলাম। May Allah grant us ability to learn the Quran and Hadith, কোরআন এবং হাদিস শেখার তৌফিক দান করুক। তো এরকম আপনি অনেক কিছু বলতে পারবেন। আবার যদি প্রথম বক্তব্য দেন তাহলে এভাবে বলতে পারেন, বিলাভড ব্রাদার্স,
প্রিয় ভাইরা, দিস ইজ দ্য ফার্স্ট ইংলিশ স্পিচ ইন মাই লাইফ। এটা আমার জীবনের সর্বপ্রথম বক্তব্য। পার্ডন মাই মিস্টেকস, আমার ভুলগুলো ক্ষমা করেন। অ্যান্ড কিপ মি ইন ইউর প্রেয়ার্স, আপনার দোয়ার মধ্যে আমাকে স্মরণ রাখবেন। মে আল্লাহ লেট আস লার্ন ইংলিশ ওয়েল, আল্লাহ আমাদেরকে ভালোভাবে ইংলিশ থেকে তৌফিক দান করুক। অ্যান্ড প্রিচ ইসলাম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এবং পুরো পৃথিবীব্যাপী ইসলাম প্রচার করার তৌফিক দান করুক। তো এইভাবে দেখবেন শুরু থেকে শেষে, শুরুতে কি বলবেন, শেষে কি বলবেন, মাঝে কি বলবেন, সব এখানে লেখা আছে। এরপরে যদি না বুঝেন, আপনার জন্য একটা পুরো বক্তব্য দেওয়া আছে, একদম পুরো বক্তব্য, সেলফ ইন্ট্রোডাকশন, নিজের পরিচয়। নিজের পরিচয়ের উপরে পুরো একটা বক্তব্য দেওয়া আছে। আমি সংক্ষেপে একটু পড়ে শোনাই। অল দ্য প্রেইজেস আর ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, হু ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস, যিনি সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা। উই সেন্ড ব্লেসিং অ্যান্ড স্যালুটেশনস আপন আওয়ার মেসেঞ্জার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম। আমরা আমাদের শান্তি ও দুরূদ দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দি অনারেবল গেস্টস, প্রমিনেন্ট স্কলার্স, প্রমিনেন্ট মানে একদম বিজ্ঞ, যারা হচ্ছে আলেম আছেন, রেসপেক্টেড জাজেস, ডিস্টিংগুইশ টিচার্স এন্ড মাই ডিয়ার ব্রাদার্স এন্ড ফ্রেন্ডস, প্রিয় ভাইরা, এরকম মানে আপনি ডাক দিতেছেন সবাইকে। সম্মানিত সম্মানিত অতিথি, বিজ্ঞ, আলেম, তারপরে হচ্ছে সম্মানিত বিচারক, আর বিশিষ্ট শিক্ষক এবং আমার ভাইরা, আই ওয়েলকাম অল অফ ইউ, আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইথ উইথ দ্য ইসলামিক গ্রিটিংস। ইসলামিক গ্রিটিংস মানে শুভেচ্ছার মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম বললেন। ফার্স্ট অফ অল, আই উড লাইক টু থ্যাংক দ্য অথরিটি অ্যান্ড দ্য চেয়ারম্যান অফ দিস প্রোগ্রাম ফর অর্গানাইজিং সাচ অ্যান এক্সেলেন্ট অ্যান্ড অ্যামেজিং প্রোগ্রাম। সর্বপ্রথম আমি এগুলো কিন্তু আপনি সব জায়গায় বলতে পারবেন, হ্যাঁ, সব জায়গায় এই কথাগুলো লাগাই মানে যুক্ত করে দিতে পারেন। সর্বপ্রথম আমি ধন্যবাদ দিতে চাই কর্তৃপক্ষ এবং এই অনুষ্ঠানের চেয়ারম্যানকে। কেন? ফর অর্গানাইজিং, আয়োজন করার জন্য, সাচ অ্যান এক্সিলেন্ট অ্যান্ড অ্যামেজিং প্রোগ্রাম, একটি অসাধারণ এবং চমৎকার অনুষ্ঠান আয়োজন করার জন্য। আচ্ছা, দিস কাইন্ড অফ প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রাম উইল ইনক্রিজ আওয়ার কমিউনিকেশন স্কিলস, আমাদের যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করবে। উইল ইনক্রিজ আওয়ার পাবলিক স্পিকিং স্কিলস, আমাদের মানুষের সামনে কথা বলার যোগ্যতা বৃদ্ধি করবে। উইল ইনক্রিজ আওয়ার কেপাবিলিটি টু প্রিচ দ্য রিলিজিয়ন, আমাদের সক্ষমতা বৃদ্ধি করবে ধর্ম প্রচারের ক্ষেত্রে। অ্যান্ড উইল ইনক্রিজ আওয়ার স্ট্রেংথ, আমাদের শক্তি বৃদ্ধি করবে, টু স্প্রেড ইসলাম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবীব্যাপী ইসলাম প্রচার করার জন্য। আচ্ছা, এটা বলতে পারেন, সেটা না বলতে পারেন। আই উইল অ্যাগেইন থ্যাংক দ্য অথরিটি অ্যান্ড দ্য চেয়ারম্যান অফ দিস প্রোগ্রাম, আমি আবারও কর্তৃপক্ষ এবং এই প্রোগ্রামের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাবো ফর সিলেক্টিং মি, আমাকে নির্বাচিত করার জন্য, অ্যান্ড গিভিং মি দ্য অপরচুনিটি, এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য, টু স্পিক সামথিং, কিছু বলার জন্য, ইন দিস বিউটিফুল প্রোগ্রাম, এই সুন্দর অনুষ্ঠানে। ডিয়ার অডিয়েন্স, দিস ইজ আ হিস্টোরিক্যাল মোমেন্ট ফর মি, এটা আমার জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। দিস ইজ এ প্রাউড মোমেন্ট ফর মি, এটা আমার জন্য একটা গর্বের মুহূর্ত। বিকজ টুডে আই এম গিভিং আ স্পিচ ইন ইংলিশ, আমি একটা ইংলিশে বক্তব্য দিচ্ছি। আই এম সো গ্রেটফুল টু আল্লাহ, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আই এম অলসো থ্যাঙ্কফুল টু আহমাস এডুকেশন, আমি আহমাস এডুকেশনের প্রতি কৃতজ্ঞ। অ্যান্ড অল দ্য টিচার্স অফ আহমাস এডুকেশন, আহমাস এডুকেশন শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। এর অনেক কিছু আছে। এরপর আই ওয়াজ ভেরি উইক ইন ইংলিশ, আমি অনেক ইংলিশে দুর্বল ছিলাম জাস্ট আ ফিউ ডেজ এগো, কিছুদিন পূর্বে। বাট নাও আই ফিল, কিন্তু এখন আমি অনুভব করি, আই ফিল দ্যাট আই এম ভেরি স্ট্রং ইন ইংলিশ, আমি অনেক ইংলিশে অনেক দক্ষ। বিফোর কামিং টু আহমাস এডুকেশন আই কুডন্ট স্পিক ইংলিশ, আহমাস এডুকেশন আসার পূর্বে আমি ইংলিশ বলতে পারতাম না, এখন বলতে পারি। আপনি এটা যে প্রতিষ্ঠানে পড়বেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে বলতে পারেন। আচ্ছা, নাও আচ্ছা, এরপরে আছি। ডিয়ার লিসনার্স, টুডে মাই টপিক ইজ সেলফ ইন্ট্রোডাকশন। আজকে আমার টপিক হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, নিজের সম্পর্কে কিছু বলা। আই উইল ট্রাই মাই বেস্ট টু ডিসকাস সামথিং অন দিস টপিক, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো এই বিষয়ে কিছু কথা বলার জন্য। মাই নেম ইজ আনাস আব্দুল্লাহ, আমার নাম হচ্ছে আনাস আব্দুল্লাহ, ফ্রম কুমিল্লা ডিস্ট্রিক্ট, আমি কুমিল্লা থেকে এসেছি, বা কুমিল্লা থেকে। ইট ইজ সিচুয়েটেড ইন চিটাগাং ডিভিশন, কুমিল্লা হচ্ছে চিটাগাং ডিভিশনের মধ্যে অবস্থিত। দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ ফুলতলি, আমাদের গ্রামের নাম ফুলতলি। ইট ইজ সিচুয়েটেড ইন দেবিদ্বার উপজেলা, এটা দেবিদ্বার উপজেলায় অবস্থিত। আমার স্টুডেন্ট, আই স্টাডি এট আ কমি মাদ্রাসা, আই স্টাডি ইন সরহেবেকায়া ক্লাস, আমি সরহেবেকায়াতে পড়ি। আই অ্যাম হাফেজ, আমি হাফেজ, আই মিন I have memorized the whole Quran by the grace of Almighty Allah, আমি আল্লাহর রহমতে পুরো কোরআন মুখস্থ করেছি। Now I'm studying so many subjects, আমি অনেকগুলো বিষয় পড়ি এখন, such as Arabic language, আমি হচ্ছে আরবি ভাষা পড়ি, explanation of the Quran and Hadith, কোরআন এবং হাদিসের অর্থ পড়ি, Islamic law, Islamic finance, etc., ইসলামিক আইন, ইসলামী অর্থনীতি, ইসলামী আইন, এগুলো আমি ইত্যাদি পড়ি। Secondly, I will talk about my father, আমি আমার বাবার সম্পর্কে বলবো। My father's name is বুরহানুদ্দিন, আমার বাবার নাম বুরহানুদ্দিন, he is a teacher, সে একজন শিক্ষক। He teaches
একটা কওমি মাদ্রাসা ইন কুমিল্লা, সে কুমিল্লার একটা কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেন। হি ইজ আ ল্যাঙ্গুয়েজ টিচার, সে একজন ভাষা শিক্ষক। হি টিচেস অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, সে আরবি ভাষা শিখায়। হি ইজ অলসো অ্যান ইমাম, সে একজন ইমাম। হি লিডস দ্য প্রেয়ার্স অ্যাট আ মস্ক ইন আওয়ার ভিলেজ, সে একটি মসজিদে নামাজ পড়ায় আমাদের গ্রামে। হি ইজ এ ভেরি রেসপেক্টেড ম্যান ইন আওয়ার এরিয়া, সে আমাদের এরিয়াতে খুব একজন সম্মানিত মানুষ। এভরিবডি রেসপেক্টস হিম অ্যান্ড লাভস হিম, সবাই তাকে ভালোবাসে এবং সম্মান করে। হি লাভস মি সো মাচ, সে আমাকেও ভালোবাসে। আই অলসো লাভ হিম সো মাচ, আমিও তাকে ভালোবাসি। রিয়েলি হি ইজ এ গ্রেট ফাদার, আসলে সে খুব ভালো একজন বাবা। থার্ডলি আই উইল টক অ্যাবাউট মাই মাদার, এরপর আমি আমার মা সম্পর্কে কথা বলবো। মাই মাদার ইজ এ হাউসওয়াইফ। আমার মা একজন হচ্ছে গৃহিণী, বাট শি ইজ অলসো আ টিচার, বাট কিন্তু সেও একজন শিক্ষক। শি ইজ হাফিজ, আই মিন শি হ্যাজ মেমোরাইজ দ্য হোল কোরআন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। সে আল্লাহর রহমতে পুরো কোরআন মুখস্থ করেছে, সে হাফিজ। এভরিডে মেনি গার্লস অ্যান্ড উইমেন, অনেক মেয়ে এবং মহিলারা মানে কাম টু আওয়ার হাউস, আমাদের বাড়িতে আসে, টু লার্ন কোরআন ফ্রম আওয়ার মাদার, মাই মাদার, আমার মা থেকে কোরআন শেখার জন্য। নাওয়াডেইজ, এখন বর্তমানে, অলমোস্ট অল দ্য গার্লস অ্যান্ড উইমেন ইন আওয়ার এরিয়া, আমাদের এরিয়ার সকল মেয়ে এবং মহিলারা ক্যান রিসাইট দ্য হলি কোরআন কারেক্টলি, সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। বিসাইডস টিচিং দ্য হলি কোরআন, আচ্ছা এখানে অনেক কিছু আছে। আই বিলিভ, আমি বিশ্বাস করি, মাই মাদার ইজ দ্য বেস্ট মাদার ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবীর মধ্যে আমার মা সবচেয়ে সেরা মা। মাই মাদার ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আমার মা আমার সবচেয়ে সেরা বন্ধু। আই শেয়ার এভরিথিং উইথ মাই মাদার, আমি সবকিছু আমার মায়ের সাথে শেয়ার করি। শি অলওয়েজ অলওয়েজ গিভস মি গুড অ্যাডভাইস, সে সবসময় আমাকে ভালো উপদেশ দেয়। মাই মাদার ইজ অলসো মাই টিচার, আমার মা আমার শিক্ষক। শি টট মি দ্য হলি কোরআন ইন মাই চাইল্ডহুড, তিনি আমার ছোটবেলা আমাকে কোরআন শিক্ষা দিয়েছিলেন। শি অলসো টট মি বাংলা, ইংলিশ, ম্যাথস অ্যান্ড আদার সাবজেক্টস, এগুলোও শিক্ষা দিয়েছিলেন। শি ইজ মাই বেস্ট টিচার, সে আমার সবচেয়ে সেরা শিক্ষক। মাই মাদার ইজ মাই হ্যাভেন, আমার মা আমার জান্নাত। আই লাভ হার সো মাচ, আমি তাকে অনেক ভালোবাসি। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ হার, আমি তাকে হারাতে চাই না। ইভেন আফটার 1000 ইয়ার্স, 1000 বছর পরেও। আই অলওয়েজ প্রে টু আল্লাহ, আমি সবসময় আল্লাহর নিকট প্রার্থনা করি, টু ইনক্রিজ মাই মাদার্স লাইফ, আমার মায়ের জীবনকে বৃদ্ধি করে দেওয়ার জন্য। ফোর্থলি আই উইল টক অ্যাবাউট মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমি আমার ভাইদের সম্পর্কে কথা বলবো, সময় নেই, আমার সামনে যাচ্ছি। ডিয়ার ব্রাদার্স, নাও আই উইল টক অ্যাবাউট মাই মাদ্রাসা, এখন আমি আমার মাদ্রাসা সম্পর্কে কথা বলবো, এটাও সময় নেই। মাই বিলাভড ব্রাদার্স, আমার প্রিয় আমার ভালোবাসার ভাইয়েরা, নাও আই উইল টক অ্যাবাউট মাই হবি, এখন আমি আমার হবি মানে হচ্ছে আমার ইচ্ছা, আরে হবি অর্থ তো ইচ্ছা না, হবি অর্থ কি? শখ, শখ। এখন আমি আমার মানে পছন্দের নিয়ে বিষয় নিয়ে কথা বলবো, শখ নিয়ে কথা বলবো। মাই হবি ইজ রিডিং বুকস, আমার শখ হচ্ছে বই পড়া। ইন ফ্রি টাইম আই লাভ টু রিড ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস, ফ্রি টাইমে আমি বিভিন্ন ধরনের বই পড়তে পছন্দ করি, এটাও সময় নেই, পরে দেখবো। মাই বিলাভড ব্রাদার্স, মাই বিলাভড ফ্রেন্ডস, আমি আমার প্রিয় ভাইরা। লাস্ট বাট নট দ্য লিস্ট, সর্বশেষ কিন্তু সবচেয়ে নিম্ন বিষয় না, আমি সর্বশেষে বলতেছি এটা, কিন্তু এটা গুরুত্ব আছে, এটা অনেক গুরুত্ব। আই ওয়ান্ট টু স্পিক, আমি কথা বলতে চাই, অ্যাবাউট মাই এইম অ্যান্ড ড্রিম, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে। এইম মানে লক্ষ্য এবং ড্রিম মানে স্বপ্ন, আমি লক্ষ্য এবং স্বপ্ন সম্পর্কে কথা বলতে চাই। মাই এইম ইন লাইফ ইজ টু বি অ্যান ইসলামিক স্কলার, আমার জীবনের লক্ষ্য হচ্ছে একজন ইসলামিক স্কলার হওয়া বা আলেম হওয়া। আই ওয়ান্ট টু প্রিচ মাই রিলিজিয়ন, আমি আমার আমার ধর্মকে প্রচার করতে চাই। আই ওয়ান্ট টু স্প্রেড ইসলাম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমি সমগ্র পৃথিবীতে ইসলামকে প্রচার করতে চাই। আই ওয়ান্ট টু ইনভাইট অল নন মুসলিম পিপল টুয়ার্ডস ইসলাম, আমি সমস্ত অমুসলমানদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে চাই। আই উইল টিচ দ্যাম দ্য কোরআন অ্যান্ড হাদিস, আমি তাদেরকে কোরআন এবং হাদিস শেখাবো। আই উইল এক্সপ্লেইন টু দ্যাম, আমি তাদেরকে ব্যাখ্যা করবো, দ্য বিউটি অফ ইসলাম, অ্যান্ড আই উইল ইন্ট্রোডিউস দ্যাম দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাদেরকে ইসলামের সৌন্দর্য তাদের নিকট ব্যাখ্যা করব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সাথে পরিচয় করিয়ে দিব। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি, ওয়ান ডে, একদিন, অল পিপল উইল অ্যাকসেপ্ট ইসলাম, সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করবে। ওয়ান ডে অল পিপল উইল অবে আল্লাহ, এক সময় একদিন সমস্ত মানুষ আল্লাহর আনুগত্য করবে। ওয়ান ডে অল পিপল উইল বি ব্রাদার্স অফ ইচ আদার, সবাই একে অপরের ভাই হয়ে যাবে সমস্ত মানুষ। অল পিপল উইল হেল্প দেয়ার ব্রাদার্স, সমস্ত মানুষ তাদের ভাইদেরকে সাহায্য করবে। অল পিপল উইল লাভ দেয়ার ব্রাদার্স, সমস্ত মানুষ তাদের ভাইদেরকে ভালোবাসবে। অ্যান্ড ফাইনালি, এবং সর্বশেষ, অল পিপল উইল গো টু হ্যাভেন অ্যান্ড এন্টার জান্নাহ, সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করবে। একই জিনিস দুইবার দিয়েছি, হ্যাভেন অর্থ
জান্নাত, এটা অর্থ জান্নাত। আর হেভেন একটা বাংলা আছে না? বাংলা কি, বেহেশত? হুম, জান্নাতি আর কি। আরেকটা কি জানি, স্বর্গ, স্বর্গ, স্বর্গ। অল পিপল উইল গো টু হেভেন, সবাই স্বর্গে যাবে বা বেহেশতে যাবে, এন্ড এন্টার জান্নাত, জান্নাতে প্রবেশ করবে। দিস ইজ মাই ড্রিম, এটা আমার স্বপ্ন। দিস ইজ মাই এইম ইন লাইফ, এটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য। মে আল্লাহ অ্যাকসেপ্ট, মে আল্লাহ অ্যাকসেপ্ট অল আওয়ার গুড ওয়ার্কস, আল্লাহ আমাদের সমস্ত ভালো কাজগুলো কবুল করুক। মে আল্লাহ ফুলফিল অল আওয়ার ড্রিমস, আল্লাহ আমাদের সমস্ত স্বপ্নগুলো পরিপূর্ণ করুক। মে আল্লাহ মেক আওয়ার এইম সাকসেসফুল, আল্লাহ আমাদের লক্ষ্যটাকে সফল করুক। মে আল্লাহ লেট আস লার্ন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক শেখার কোরআন এন্ড হাদিস প্রপারলি, যথাযথভাবে কোরআন এবং হাদিস শেখার। মে আল্লাহ গ্র্যান্ট আস দ্য অ্যাবিলিটি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক টু প্রিচ আওয়ার রিলিজিয়ন, আমাদের ধর্মকে প্রচার করা তৌফিক দান করুক। মে আল্লাহ গিভ আস দ্য স্ট্রেংথ, আল্লাহ আমাদেরকে শক্তি দান করুক টু স্প্রেড ইসলাম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবীতে, পৃথিবীর চতুর্পাশে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা যদি আপনি সুন্দর করে এরকম একটা বক্তব্য দিতে পারেন, এটার থেকে সুন্দর আর কিছু হবে না। আপনি আপনার মতো করে দিবেন, আপনার মতো করে সাজাবেন, এই 15 দিনে যা যা শিখেছেন সেখান থেকে নিজে নিজে বাক্য বানাবেন, নিজে নিজে বাক্য এখানে অ্যাড করবেন। কোনোটাই কপি করবেন না, ঠিক আছে? কপি না করেই আপনার মতো করে, হ্যাঁ, থিমটা মানে সাজানোটা এরকম থাকতে পারে, এটার পর এটা বলবেন আপনি আপনার মতো করে এই কয়েকদিনে। আর এটা বললে তো হবে না, যেমন এখানে আছে যে আমি হাফেজ, আপনি তো হাফেজ নাও হইতে পারেন। এখানে আছে আমার বাবা হচ্ছে শিক্ষক, আপনার বাবা তো শিক্ষক না হইতে পারে। কপি করলে কিন্তু বিশাল সমস্যা। কপি না করে আপনার মতো করে এই 15 দিনে যা যা শিখলেন এটার উপরে ভিত্তি করে সবাই, সবাই একটা বক্তব্য দিবেন, সবাই একটা বক্তব্য দিবেন, এবং সব সেই বক্তব্য ভিডিও করবেন, ভিডিও করে আমাদের গ্রুপে আপলোড করবেন। এবার কিন্তু আমি ইনশাল্লাহ সবগুলো ভিডিও অ্যাকসেপ্ট করব। আমি আবারও বলছি, এবং যারা সবচেয়ে ভালো ভিডিও দিতে পারবেন তাকে পুরস্কার দেওয়া হবে। কত টাকা পুরস্কার দেওয়া হবে? বলেন বলেন, বলে ফেলেন। আমরা কিন্তু ক্লাসের মধ্যে যা বলি সব মানে হঠাৎ প্ল্যান। বলেন না কত টাকা পুরস্কার দেওয়া যেতে পারে? একজনকে দেওয়া হবে। আচ্ছা, প্রথম পুরস্কার 1,000 টাকা, বা অথবা সমমানের বই, যেটা চায়। উনি যদি চায় 1,000 টাকা ক্যাশ নিতে, ক্যাশ নিয়ে নিবে, অথবা বই চাইলে বই দিতে নেয়। দ্বিতীয় পুরস্কার কত? 500 টাকা, 500 টাকার বই, অথবা 500 টাকা ক্যাশও নিতে পারে। তৃতীয় পুরস্কার 300। আচ্ছা ঠিক আছে, 3টা পুরস্কার। 1,000 টাকার পুরস্কার পাবে হচ্ছে যিনি প্রথম স্থান অর্জন করবে। অথচ আমরা আজকে ক্লাসের শুরুতে এই শীটটা দেখাবো না চিন্তা করছিলাম, আর অথচ আমরা এই শীটটা দেখিয়ে এখন পুরস্কার ঘোষণা করতেছি। আচ্ছা, আপনারা হচ্ছে যারা এইটার উপরে সেলফ ইন্ট্রোডাকশনের উপরে বক্তব্য দিবে এবং ভিডিওগুলো আপলোড হবে, যার যার বক্তব্য সবচেয়ে সুন্দর হবে তাকে আমরা 1,000 টাকা পুরস্কার দিব। ইংরেজিতে অবশ্যই বক্তব্য দিতে হবে, বাংলা না। আর যে দ্বিতীয় হবে তাকে 500 টাকা, যে তৃতীয় হবে তাকে হচ্ছে 300 টাকা পুরস্কার দেওয়া হবে। ভাই রে ভাই, সময় নাই, আমরা এবার পড়ায় চলে যাই। এই তো আমাদের পড়া এখান থেকে শুরু। কিভাবে যে শেষ হবে আমি এখন বুঝতেই পারতেছি না। জি জি। আচ্ছা, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, সবাই শেয়ার করছে কিনা দেখেন তো। মাত্র 200 শেয়ার। এতে প্রতিযোগিতায় মানুষ অংশগ্রহণ করবে না, জানবেও না। দেখতেছে কত মানুষ? হুম। এই কারা কারা শেয়ার করছেন একটু লিখে দেন তো যে শেয়ার করেছি। কারা কারা শেয়ার করেছেন একটু লিখে দেন যে শেয়ার করেছি। এত মানুষ দেখতেছে কিন্তু শেয়ার করে না। মেয়েরা কিভাবে, মেয়েরা না দিলেই ভালো, মেয়েরা অংশগ্রহণ করার দরকার নেই। মেয়েরা নিজেরা নিজের বক্তব্য দিয়ে বাবা মাকে শোনাবেন, বাবা মা থেকে পুরস্কারটা নিয়ে নেবেন ইনশাল্লাহ। বা কেউ বিবাহিত হলে স্বামীকে শোনাবেন, স্বামীর থেকে পুরস্কার নিয়ে নেবেন ইনশাল্লাহ। আচ্ছা, শুধুমাত্র ছেলেরা ভিডিওটা দিবেন, শুধুমাত্র ছেলেরা। আর সবাই শেয়ার করেছে, দেখেন তো শেয়ার বাড়তেছে কিনা। 200 থেকে নাকি 220 হয়েছে মাত্র, 20টা শেয়ার বেড়েছে, এটা কোনো কথা? ভাই সবাই শেয়ার করে দেন, এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রায় 450 ক্লাসে আছেন। শেয়ার করতেছে না কেন? সবাই শেয়ার করে দেন, আমরা এখনই মূল ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আচ্ছা,
জি, আজকের ক্লাসটা মানে এখন যারা নাই তারা তো বুঝবে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা এতদিন পর্যন্ত যত ক্লাস করিয়েছি আমরা এতদিন পর্যন্ত যত ক্লাস করিয়েছি, আগামী আধা ঘন্টা সবচাইতে গুরুত্বপূর্ণ ক্লাস হবে, এর ধারে কাছেও কোনো ক্লাস ছিল না। আমি আবারও বলছি, এখন আমরা যেটা পড়বো এটা সবচাইতে গুরুত্বপূর্ণ ক্লাস, এর ধারে কাছেও কোনো ক্লাস নেই। এমন হয় এটা আলাদা এই ক্লাসের শুরুতে এটা বলে দিলে ভালো হতো। আচ্ছা, অসুবিধা নেই। আমরা আজকে বি ভার্ব পড়বো। ইংরেজি ভাষার সবচেয়ে কঠিন ভার্বটা হচ্ছে বি ভার্ব। ইংরেজি ভাষার সবচেয়ে কঠিন ভার্বটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব আজকে আমরা পড়বো। এরপরে আমরা আজকে পড়বো হচ্ছে প্যাসিভ। একই দিনে একই দিনে আজকে আমরা প্যাসিভও পড়বো। প্যাসিভ হচ্ছে ইংরেজি ভাষার সবচেয়ে কঠিন অংশগুলোর মধ্যে একটা, এবং এই প্যাসিভ শিখতে অনেক সময় লেগে যায় সাধারণত। আজকে আমরা আমাদের বাকি আছে আর মাত্র আধা ঘন্টা, এই আধা ঘন্টার মধ্যে দুনিয়ার সব প্যাসিভ পড়ে ফেলবো ইনশাল্লাহ। মানে আধা ঘন্টার মধ্যে দুনিয়ার সব না, মানে মানে প্যাসিভের যে মূল অংশ পুরোটাই পড়ে ফেলবো ইনশাল্লাহ আজকে আধা ঘন্টার মধ্যে। প্যাসিভও পড়বো, বি ভার্বও পড়বো। তার আগে আপনাদের সবাইকে বলছি, অনুরোধ করছি শেয়ার করে দেওয়ার জন্য। আপনারা সবাইকে শেয়ার করে দিয়েছেন? এবং সবাই খুব নড়ে চড়ে বসেন। আমি আশা করি যে ক্লাস শেষে সেটা বলতে বাধ্য হবেন যে আজকে ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে সেরা ক্লাস। জি, শুরু করতে যাচ্ছি। আমাদের হাতে সময় নিব আমরা 30 মিনিট। 30 মিনিটে পুরো ক্লাস শেষ করব। এরপরে হচ্ছে একটু 5 মিনিট সময় নিব যে ভার্ব গুলো পড়ার জন্য, মানে 35 মিনিটের মধ্যে পুরো ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। শুরু করছি। বি অর্থ হওয়া। বি অর্থ কি? হওয়া। বি অর্থ হওয়া। এখানে V1 দেখতে পাচ্ছি, এম ইজ আর। অন্য অন্য সব জায়গায় আমরা V1 দেখতাম একটা, ইট, এইট, ইটেন। V1 হচ্ছে ইট, V2 হচ্ছে এইট, V3 হচ্ছে ইটেন, কিন্তু এখানে V1ই তিনটা। অন্য জায়গায় V1 থাকতো একটা, V2 থাকতো একটা, V3 থাকতো একটা, আর এখানে V1ই তিনটা। কঠিন না? তাহলে V1 কয়টা দেখেন, এম ইজ আর তিনটা, কিন্তু কঠিনের কিছু হবে না। V2 কয়টা? দুইটা, এটাও কঠিনের কিছু হবে না। V2 হচ্ছে ওয়াজ ওয়ার। V3 কয়টা? বিন, এটা একটা, ঠিক আছে। দেখেন কেন কঠিন না আমি বলি। V1 দিয়ে কি বানায় মূলত? যেমন আমি খাই, এটা ইংরেজি কি সবাই লিখে দেন তো দ্রুত। আমি খাই ইংরেজি কি? সবাই লিখে দেন, আমি খাই ইংরেজি কি? আমি খাই। যারা বই কিনেছেন বইয়ের মধ্যে এই শীটটা নাই। লেভেল 2 থেকে আজকে পড়ানো হচ্ছে, তো বইয়ের মধ্যে এই শীটটা নেই। একটু ভালো করে পড়েন। বলেন আমি খাই ইংরেজি কি? আই ইট। মার্শাল্লাহ, সবাই লিখে দিয়েছেন আই ইট, আমি খাই। তাহলে ইট কি V1 না? ইট V1। আমি খাই, আই ইট। আচ্ছা এখন লেখেন তো, সে খায়। সে খায় ইংরেজি কি? সে খায়, দ্রুত লেখেন। সে খায়, এটা ইংরেজি কি? সে খায় ইংরেজি কি? এই দ্রুত লিখবেন, সময় তো কম। হ্যাঁ, লিখে দিয়েছেন সে খায় ইংরেজি হি ইটস। হি ইটস, V1 এর সাথে এস যুক্ত করছেন, হি ইটস। হি ইটস। আচ্ছা এইবার, মানে V1 তো। এবার আমরা পড়বো হচ্ছে আমি হই। আফওয়ান, দেখা যাচ্ছে? শীত দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না মনে হয়। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এবার আমরা পড়বো হচ্ছে আমি হই। আমি হই ইংরেজি কি হবে বলেন, আপনি নিজে থেকে বানান। সবাই বলেন আমি হই ইংরেজি কি হবে? V1 হচ্ছে এম ইজ আর, এই তিনটার একটা হবে, কোনটা হবে বলেন? দেখি প্যাচ লাগে কিনা কারো। আমি হই। আমি হই ইংরেজি কি সবাই লিখে দেন। কারো দেখি প্যাচ লাগে কিনা। হ্যাঁ, সবাই লিখে দিয়েছেন, কারো প্যাচ লাগলো না। তাহলে তাহলে তিনটা হলে কোনো অসুবিধা নেই, প্যাচ তো লাগতেছে না। আমার যদি প্যাচ লাগতো তাহলে আমি বুঝতাম এটা কঠিন। আই এম, সবাই লিখে দিয়েছেন আই এম, সংক্ষেপে লিখতেছেন আম। হ্যাঁ, দুইটা লিখতে পারেন। আচ্ছা এবার আরেকটা জিজ্ঞেস করি দেখি, মানে আই এম পারসন, অন্যগুলো পারবেন কি পারেন? তুমি হও। তুমি হও ইংরেজি কি লিখে দেন তো, তুমি হও। তুমি হও, সবাই একটু লিখে দেন, তুমি হও। তুমি হও। এই 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 10 সেকেন্ডের গ্যাপের কারণে হয়তো আমাদের আজকে ক্লাসটা দেরি হয়ে যাবে। হ্যাঁ, এখন আসতেছি। তুমি হও ইউ আর। ইউ আর, ইউ আর, সবাই লিখে দিয়েছেন ইউ আর। সে হয়, এটা লিখে দেন, সে হয়, এটা ইংরেজি কি? সে হয়। সে হয়। সে হয় ইংরেজি কি? মার্শাল্লাহ, এটাও লিখে দিয়েছেন হি ইজ। হি ইজ, সে হয় হি ইজ। তাহলে মানে কঠিনটা আর কোথায় রইলো দেখেন। কঠিন আমরা মানে এই কঠিনটাকে আপনাকে মানে মানে বুঝতে দেই নাই, এটা আপনি আগেই পারছেন, মানে আগেই মুখস্থ করে ফেলছেন। ওই যে আমার স্টুডেন্ট মুখস্থ করতে বলছি, কেমন যেন ছোট বাচ্চাদের যেমন মাঝে মাঝে দেখবেন মিষ্টির মধ্যে বাবা মা ট্যাবলেট দিয়ে দেয়, তিতা ট্যাবলেট। সে মিষ্টি মনে করে ট্যাবলেট খেয়ে ফেলে। তো
এরকম আপনারা হচ্ছে এই কঠিন বিষয়টা মিষ্টি মনে করে আগে খেয়ে ফেলছেন। সুতরাং এটা কারোই প্যাস লাগবে না, চাইলেও পারবেন না কেউ এখানে প্যাস লাগানো। আমার মনে হয় জীবনও কারোর মুখ দিয়ে বের হবে না আই ইজ বা হি এম, বের হবে? কখনোই বের হবে না। এটা আগে এমন ভাবে পড়ে ফেলছেন, এটা কখনোই বের হবে না। তার মানে তিনটা হয়েছে তো কি হয়েছে, কিন্তু কোনো প্যাচ নেই। আই এম, ইউ আর, হি ইজ। আমি হই, আমি হই একজন ছাত্র, এটা বলে ফেলেন তো, আমি হই একজন ছাত্র। আমি হই একজন ছাত্র। আই এম, আমি হই একজন ছাত্র। আর স্টুডেন্ট, হ্যাঁ লিখে দিচ্ছেন, আই এম আ স্টুডেন্ট। সে একজন ছাত্র, লিখে দেন সে একজন ছাত্র। বা রাশেদ একজন ছাত্র। রাশেদ, এটা লেখেন রাশেদ একজন ছাত্র। রাশেদ একজন ছাত্র। না, রাশেদ হয় একজন ছাত্র, হয় দিতে হবে এখন। হয়, রাশেদ হয় একজন ছাত্র। রাশেদ হয় একজন ছাত্র। রাশেদ হয় একজন ছাত্র। দ্রুত লিখে ফেলেন। আরিফ ইবনে আহমেদ, ইউসুফ, হাবিব আল বাশার, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আছেন যারা ক্লাসটা লাইভে নাই, কি যে মিস করতেছে আপনি নিজেই বুঝবেন ক্লাসটা শেষে। বিশাল মিস করতেছে। এইরকম একটা ক্লাস আমাদের এই 15টা ক্লাসের মধ্যে একটা হয়নি, এটা আজকে সেরা ক্লাস আমার মতে। হ্যাঁ, সবাই লিখে দিচ্ছেন রাশেদ একজন ছাত্র হয়। রাশেদ ইজ এ স্টুডেন্ট। রাশেদ হয়, রাশেদ ইজ, রাশেদ একজন ছাত্র হয়, রাশেদ ইজ এ স্টুডেন্ট। মাশাল্লাহ মাশাল্লাহ। আহ ঠিক আছে, আমাদের এটা শেষ। আমরা পরেরটা চলে যাচ্ছি। পরেরটা ধরেন হচ্ছে ভি 2 দেখি। হ্যাঁ, ভি 2। ভি 2, ভি 2 এখানে আছে দুইটা, ভি 2 দিয়ে একটা প্যাচ থাকতে পারে। ভি 2 দিয়ে দেখি ওয়াজ ওয়ার, ঠিক না? ভি 2 দুইটা, দেখি এখানে প্যাচ লাগে কিনা। প্রথমে আপনি একটা বাক্য বানান ভি 2 দিয়ে। নর্মাল যে বাক্যগুলো আছে সেগুলো একটা বানাই। কারণ আমি খেয়েছিলাম, এটা তো ভি 2। আমি খেয়েছিলাম ইংরেজি কি? আমি খেয়েছিলাম। আমি খেয়েছিলাম, এটা ইংরেজি কি বলেন? সবাই একটু লিখে দেন। আমি খেয়েছিলাম, এটার মুবাশির আহমেদ, আপনার কমেন্টস পাই। হ্যাঁ, সবাই কমেন্টসই পাচ্ছে। আমি খেয়েছিলাম ইংরেজি কি? আমি খেয়েছিলাম, সবাই একটু লিখে দেন। আমি খেয়েছিলাম। আমি খেয়েছিলাম। আমি খেয়েছিলাম, এটা ইংরেজি কি? হ্যাঁ, রেজাউল করিম ভাই সবার আগে লিখে দিন I ate। এখন সবাই লিখে দিন I ate, এইট, ভি 2, ভি 2। আচ্ছা, ভি 2, I ate, আমি খেয়েছিলাম। এই একজন ভুল লিখছেন। I ate, আমি খেয়েছিলাম, এটা হবে সঠিক। I ate, আমি খেয়েছিলাম, ভি 2। এটা হচ্ছে I ate, আমি খেয়েছিলাম, ভি 2 5 নাম্বার টেন্স। এটা কেউ ভুল লিখলে তো কোনোভাবেই হবে না। এটা কেন ভুল লিখবেন? কি পড়ছেন এতদিন? আমি খেয়েছিলাম, এটা আমাদের একটা টেন্সের অংশ। 5টা টেন্স, আমি 6টা টেন্স একটানা শুনিয়েছিলাম যেদিন 6টা টেন্স শেষ হয়েছিল। এরপরে বলেছিলাম ভালো করে মুখস্থ করতে, কেন হয়নি? আমি খেয়েছিলাম, ভি 2 দিয়ে হয়। I ate, আমি খেয়েছিলাম। বানান হবে ATE। I ate, আমি খেয়েছিলাম, জি। তাহলে বলেন আমি হয়েছিলাম ইংরেজি কি হবে? আমি হয়েছিলাম, এই দুইটার যে কোনো একটা হবে, দেখি কোনটা বলেন। আমি হয়েছিলাম, আমি হয়েছিলাম, আই ওয়াজ হবে না আই ওয়ার হবে? দেখি প্যাচ লাগে কিনা। আমি হয়েছিলাম। আমি হয়েছিলাম। কারণ আমি হয়েছিলাম, এটা কি হবে ইংরেজি? দ্রুত লিখতে হবে কিন্তু। আমি হয়েছিলাম, এমনি 10 সেকেন্ড একটা গ্যাপ আছে। আপনারা দ্রুত না লিখলে আরো পিছিয়ে পড়বো। ইমরান হোসেন ভাই সবার আগে লিখেছেন আমি হয়েছিলাম, আই ওয়াজ। আই ওয়াজ, আমি দেখতে পাচ্ছি এখানে অসংখ্য কমেন্ট এসেছে কিন্তু একটাও নেই যে আই ওয়ার। তার মানে প্যাচ লাগবে না, প্যাচ লাগার কোনো সুযোগই নেই। এবার দেখি তুমি দিয়ে লেখেন তো। তুমি হয়েছিলে। তুমি হয়েছিলে। তুমি হয়েছিলে। তুমি হয়েছিলে, হ্যাঁ এটাও লিখে দিয়েছেন সবাই। ইউ ওয়ার। ইউ ওয়ার, ইউ ওয়ার, মাশাআল্লাহ, ইউ ওয়ার, মানে প্যাচ লাগতেছে না। সর্বশেষ জিজ্ঞেস করি, রাশেদ হয়েছিল। রাশেদ হয়েছিল একজন ছাত্র। পুরোটা লেখেন, রাশেদ হয়েছিল একজন ছাত্র। রাশেদ হয়েছিল একজন ছাত্র। রাশেদ হয়েছিল একজন ছাত্র। হ্যাঁ, এটাও লিখে দিয়েছেন রাশেদ ওয়াজ, এখানে প্যাচ নেই। রাশেদ ওয়াজ এ স্টুডেন্ট। রাশেদ, ইমরান হোসেন ভাই সবার আগে দিয়েছেন। রাশেদ ওয়াজ এ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র হয়েছিল, বা রাশেদ হয়েছিল একজন ছাত্র। তো আশা করি বুঝতে পেরেছেন, কোনো প্যাচ নেই। কোনো প্যাচ নেই, আশা করি বুঝতে পেরেছেন। এখন পরবর্তী একটা বাক্য ধরবো। আচ্ছা, এইখানে একটু বলি যে বাংলা আমরা যখন বলছি রাশেদ হয়েছিল একজন ছাত্র, এটা একটু সুন্দর করে আমরা বলি রাশেদ ছিল একজন ছাত্র। আপনি হয়েছিল বললেও চলে, কিন্তু সুন্দর হয়ে ছিল একজন ছাত্র। আর আগের বাক্যটা যখন বলতেছিলাম আমি একজন হই ছাত্র, আমি হই একজন ছাত্র, তো এটা হইটা বাদ দিলেই হয় আমি একজন ছাত্র। ওটা বাদ দিয়েও বলা যায়, বাদ না দিয়েও বলা যায়। আমরা এখন আপাতত আজকে যেহেতু প্যাসিভ পড়বো, তো সেজন্য একটু উল্লেখ করে করে বলতেছি। তবে এটা বাদ দিয়ে বললেও কোনো অসুবিধা নেই। তো আমি হই একজন ছাত্র, তুমি হও একজন ছাত্র, সে হয় একজন ছাত্র, এটা প্রথমে পড়েছি। এখন পড়েছি আমি হয়েছিলাম, তুমি হয়েছিলে, সে হয়েছিল। এরপর আমরা যাচ্ছি, বলেন। এরপর আপনারা বলবেন হচ্ছে হয়েছি। হয়েছি। আর তার আগে বলেন আমি খেয়েছি। এটা আগে লিখেন, 6 নাম্বার টেন্স, আমি খেয়েছি।
আমি খেয়েছি, এটা সবার আগে লিখে দেন, আমি খেয়েছি। দ্রুত লিখে ফেলেন, আমি খেয়েছি। আমি খেয়েছি, 6 নাম্বার টেন্স। ফাইন, ঠেলে দেন তো। হ্যাঁ, ইলিয়াস আমিন ভাই সবার আগে লিখেছেন আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন। আই এর পরে হ্যাভ দিয়েছেন, তারপরে V3 দিয়েছেন। এবার বলেন তো আমি হয়েছি। আমি হয়েছি, এটা একটু লেখেন, আমি হয়েছি। আমি হয়েছি। আমি হয়েছি। আমি হয়েছি একজন ছাত্র। হ্যাঁ, সবাই লিখে দিয়েছেন আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন। আই হ্যাভ বিন, কারণ এখানে হওয়ার V3 হচ্ছে বিন। আই হ্যাভ, অনেকে হ্যাভ লেখেনি, হ্যাভ না লিখলে হবে নাকি? আই হ্যাভ বিন, আমি হয়েছি। আই হ্যাভ বিন, আমি হয়েছি। আই হ্যাভ বিন। সবাই সবাই লিখছেন? যারা লিখতেছেন না তারা কিন্তু একটু পরে পড়া বুঝবেন না। যারা শুধু ভিডিও দেখতেছেন, যে 400 450 ভাই দেখতেছেন, তারপরে 500 ভাই দেখতেছেন, 500 ভাই, আপনাদের সবার কাছে অনুরোধ যে শুধু দেখেন না, আল্লাহর হস্তে শুধু দেখেন না, কমেন্ট করেন, কাজে লাগবে। শুধু দেখলে কিছুই হবে না। আর শুধু দেখলে আমরা এই লাইভ ক্লাসটার কেন এই প্রতিদিন রাত্রেবেলা আয়োজন করতাম, ভিডিও কিছু করে ইউটিউবে ছেড়ে দিতাম, যার দেখা সে দেখে নিবে। দয়া করে কমেন্ট করেন। জি, আই হ্যাভ বিন, সবাই লিখেছেন। আর সে হয়েছিল লেখেন, সে, সরি, সে হয়েছে। সে হয়েছে একজন ছাত্র, এটা ইংলিশে লেখেন। সে হয়েছে একজন ছাত্র। সে হয়েছে একজন ছাত্র, এটাই লেখেন। সে হয়েছে একজন ছাত্র। সে হয়েছে একজন ছাত্র। বা রাশেদ দিয়েও লিখতে পারেন, রাশেদ হয়েছে একজন ছাত্র। মোহাম্মদ ইমরান হোসেন ভাই সবার আগে লিখেছেন মার্শাল্লাহ, হি হ্যাজ বিন আ স্টুডেন্ট। সে হয়েছে একজন ছাত্র, মার্শাল্লাহ মার্শাল্লাহ। সে হয়েছে একজন ছাত্র, মাশাল্লাহ। সবাই সঠিক লিখেছেন। আমি এখন 3টা বাক্য একসাথে লিখতে বলবো, সবাই 3টা বাক্য একসাথে লিখবেন। প্রথম বাক্য, রাশেদ হয় একজন ছাত্র, 1 নম্বর বাক্য। রাশেদ হয় একজন ছাত্র। 2 নম্বর বাক্য হচ্ছে রাশেদ হয়েছিল একজন ছাত্র। 3 নম্বর বাক্য, রাশেদ হয়েছে একজন ছাত্র। আবার বলি, 1 নম্বর বাক্য হচ্ছে, 3টা বাক্য একসাথে লিখবেন। রাশেদ হয় একজন ছাত্র। 2 নম্বর বাক্য, রাশেদ হয়েছিল একজন ছাত্র। 3 নম্বর বাক্য, রাশেদ হয়েছে একজন ছাত্র। রাশেদ হয়েছে একজন ছাত্র, 3টা বাক্য একসাথে লিখতে হবে। আবার বলবো, রাশেদ হয় একজন ছাত্র, রাশেদ হয়েছিল একজন ছাত্র, রাশেদ হয়েছে একজন ছাত্র। একসাথে না লিখলে আমি বুঝবো না তো, সবাই আলাদা আলাদা করে লিখতেছে। হ্যাঁ, ইলিয়াস আমিন ভাই সবার আগে একসাথে লিখছেন, রাশেদ ইজ আ স্টুডেন্ট, রাশেদ ওয়াজ আ স্টুডেন্ট, রাশেদ হ্যাজ বিন আ স্টুডেন্ট, মাশাল্লাহ। এখন অনেকে লিখছেন রাশেদ ইজ আ স্টুডেন্ট, রাশেদ ওয়াজ আ স্টুডেন্ট, রাশেদ হ্যাজ বিন আ স্টুডেন্ট। সবাইকে ধন্যবাদ, সবাই পারতেছেন। যারা লিখতেছেন না একটু পরে কিছুই বুঝবেন না, সবাই লিখেন। রাশেদ ইজ আ স্টুডেন্ট, রাশেদ ওয়াজ আ স্টুডেন্ট, শেখ আব্দুল্লাহ ওয়াল ভাই লিখছেন রাশেদ ইজ আ স্টুডেন্ট, রাশেদ ওয়াজ আ স্টুডেন্ট, রাশেদ হ্যাজ বিন আ স্টুডেন্ট। ভাই যে লিখবেন না সে একটু পরে অনেক কঠিন হয়ে যাবে পড়াটা। রাশেদ ইজ আ স্টুডেন্ট, রাশেদ ওয়াজ আ স্টুডেন্ট, রাশেদ হ্যাজ বিন আ স্টুডেন্ট, সবাইকে ধন্যবাদ। তা আমরা 6টা টেন্সের মধ্যে 3টা টেন্সই পড়ে ফেললাম, ঠিক না? বি ভার্ব দিয়ে 3টা টেন্সই পড়ে ফেলছি। আরো 3টা টেন্স বাকি আছে না, সেগুলো এখন পড়ে ফেলি। সেগুলো খুব সহজ, সেগুলো বি দিয়ে হয়, ডিরেক্ট বি দিয়ে হয়। যেমন রাশেদ হবে, রাশেদ উইল বি। রাশেদ হবে, রাশেদ উইল বি। বাকিগুলো সহজ, বি দিয়ে হয়। আমি আপনাকে একটা লিখতে বলি, বলেন। বলেন রাশেদ হবে একজন ছাত্র, সবাই একটু লেখেন তো। রাশেদ হবে একজন ছাত্র। হ্যাঁ, এটা আর লেখা লাগবে না, সবাই লিখে ফেলছেন, সবাই ধন্যবাদ। রাশেদ হবে একজন ছাত্র। হবে ইংরেজি হচ্ছে উইল বি। রাশেদ হবে একজন ছাত্র। রাশেদ উইল বি আ স্টুডেন্ট, সবার আগে লিখেছেন হাবিব আল বাশার ভাই, তারপরে মোহাম্মদুল্লাহ ভাই, তারপরে অনেকে লিখেছেন রাশেদ হবে একজন ছাত্র।
আচ্ছা, আমরা এই ছাত্র দিয়ে বেশি পড়াই তো সেজন্য ছাত্র দিয়ে বলতেছি। এখানে যে কোনো কিছু হতে পারে। রাশেদ হবে একজন শিক্ষক, রাশেদ হবে একজন ডাক্তার, রাশেদ হবে ধনী, রাশেদ হবে গরিব, রাশেদ হবে সৎ। যা মন চায় আপনি তাই লিখতে পারেন। রাশেদ উইল বি, সবাই লিখতেছেন রাশেদ উইল বি আ স্টুডেন্ট। রাশেদ উইল বি আ স্টুডেন্ট, মাশাল্লাহ। এরপর একটা লেখেন তো। এখন এই যে বাকি যে তিনটা ভার্ব আছে সব বি দিয়ে হয় আর কি, ডিরেক্ট বি দিয়ে হয়। এখানে কোনো প্যাচ নেই। রাশেদ উইল বি আ স্টুডেন্ট, রাশেদ উইল বি আ স্টুডেন্ট, রাশেদ উইল বি আ স্টুডেন্ট। অনেক লিখে দিচ্ছেন, মাশাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। এখন আপনারা লিখবেন, বলেন রাশেদ খাচ্ছে ইংরেজি কি? রাশেদ খাচ্ছে। রাশেদ খাচ্ছে, আচ্ছা লেখা লাগবে না। রাশেদ খাচ্ছে ইংরেজি হচ্ছে রাশেদ ইজ ইটিং। রাশেদ ইজ ইটিং, রাশেদ খাচ্ছে। তো এবার লেখেন তো রাশেদ হচ্ছে। রাশেদ হচ্ছে ইংরেজি কি? রাশেদ হচ্ছে ইংরেজি কি? বি দিয়ে হবে আর কি, বি এর সাথে আইএনজি যুক্ত করে। সবাই একটু লিখে ফেলেন তো, রাশেদ হচ্ছে। এই রাশেদ ইজ ইটিং দরকার লেখা, দরকার নেই লেখা। শুধু লেখেন রাশেদ হচ্ছে। হ্যাঁ, এটা সবাই লিখছেন। রাশেদ ইজ বিং, মাশাল্লাহ, সবাই লিখে দিচ্ছেন। বিং, বিং উচ্চারণটা হবে বিং। রাশেদ ইজ বিং, রাশেদ হচ্ছে। রাশেদ ইজ বিং, রাশেদ হচ্ছে। রাশেদ ইজ বিং, রাশেদ হচ্ছে। আচ্ছা, সর্বশেষ একটা টেন্সার বাকি আছে। আর সেটা হচ্ছে আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। রাশেদ খাচ্ছিল, রাশেদ ওয়াজ ইটিং। এখন লেখেন রাশেদ হচ্ছিল। রাশেদ হচ্ছিল, এটা সবাই একটু লিখেন তো, রাশেদ হচ্ছিল। রাশেদ হচ্ছিল। রাশেদ হচ্ছিল। আগেরটা হচ্ছিল বিং, BEING, মানে মূল উচ্চারণটা হওয়ার কথা বিইং, কিন্তু বিইং না হবে, এটা উচ্চারণটা হবে বিং। বিং, বিং। রাশেদ খাচ্ছিল ইংরেজি, রাশেদ ওয়াজ ইটিং, এটা লেখা লাগবে না। রাশেদ হচ্ছিল এটা লেখেন। রাশেদ হচ্ছিল, রাশেদ ওয়াজ বিং। ধন্যবাদ সবাইকে। সবাই লিখে দিচ্ছেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এবার আমি 6টা বাক্য একসাথে নিব। যে 6টা বাক্য পারবে সে আজকে ক্লাসের মানে সবচেয়ে সেরা ছাত্র। 6টা বাক্য। 1 নম্বর বাক্য, রাশেদ হয় একজন ছাত্র। 2 নম্বর বাক্য, রাশেদ, আচ্ছা আমি ছাত্রটা বাদ দিয়ে দিই, কি দিব? ধনী দিব, ধনী। এখানে কি আছে? ধনী আছে। ও, এইখানে না। প্যাসিভে, প্যাসিভে কি আছে? আচ্ছা আমি জিজ্ঞেস করতেছি, 1 মিনিট। হ্যাঁ, ধনী আছে ওইখানে। আপনারা সবাই লিখেন। প্রথমে লিখবেন 1 নম্বর বাক্য, রাশেদ হয় ধনী। হ্যাঁ, আমি এটা টাইপ করে দিব। একটু টাইপ করে দিই। আপনারা সবাই 6টা বাক্য লিখবেন। লেখা শুরু করে দেন, আমিও টাইপ করি। কোথায় জানি।
হ্যাঁ, এই ছয়টা লিখে ফেলেন, শেষের তিনটা সহজ, শেষের তিনটা ডিরেক্ট বি হয়। সবাই লিখে ফেলেন, দেখি কে কি লিখতে পারলেন। ধনী শুধু রিচ, শুধু রিচ লিখলেই হবে। রাশেদ অনেকে লিখে দিছেন। রাশেদ ইজ আর রিচ হয় না, একজন ধনী তো লিখি নাই, শুধু ধনী। আর একজন ধনী হয়ও না, শুধু ধনী। রাশেদ ইজ রিচ। অনেকে আ দিচ্ছেন, আ দিয়েন না। রাশেদ ইজ রিচ, রাশেদ ওয়াজ রিচ, রাশেদ হ্যাজ বিন রিচ, রাশেদ ইজ বিং রিচ, রাশেদ ওয়াজ বিং রিচ। মাশাল্লাহ। রাশেদ ইজ রিচ, রাশেদ ওয়াজ রিচ, রাশেদ হ্যাজ বিন রিচ। তারপরে হচ্ছে রাশেদ উইল বি রিচ, রাশেদ ইজ বিং রিচ, রাশেদ ওয়াজ বি। শুধু রিচ, শুধু রিচ। রিচ ম্যানও লেখা দরকার নেই, আর রিচও দরকার নেই, শুধু রিচ। রাশেদ ইজ রিচ, শুধু রিচ। সবাই লিখে দিবেন, না লিখলে কিন্তু এখন একটা ঝামেলায় পড়বেন। সবাইটাই হচ্ছে, মাশাল্লাহ, সবাইটাই হচ্ছে। সবাই একটু লিখে দেন। যারা লিখে দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ, যারা লিখে দেননি তারা একটু লেখেন। আর আমি একটু সিরিয়ালটা একটু উলট পালট করবো, হ্যাঁ। আমাদের যে টেন্স পড়ানোর সিরিয়াল, ওই টেন্স পড়ানোর যে সিরিয়ালটা দিই। রাশেদ হবে ধনী, সেই বি গুলো কেটে দিই। এটা তো এক নম্বরে যাওয়ার কথা, ঠিক না? জাস্ট সিরিয়ালটা উলট পালট করে দিচ্ছি। যে এক কাজ করি, এটা এক। তারপরে রাশেদ হয় ধনী। তারপরে রাশেদ হচ্ছে ধনী। যারা লিখছেন তো তার ধন্যবাদ। আহ যারা লিখছেন তাদের একটু আবার কষ্ট করে একটু লিখতে হবে, নতুন সিরিয়ালে। হ্যাঁ, আগের বাক্যগুলোই, মানে কোনো পরিবর্তন নাই, জাস্ট সিরিয়ালটা চেঞ্জ হবে। আমরা যে স্টাইলে শিখেছি, যে সিরিয়ালে, ওই সিরিয়ালটা সাজালাম আর কি। সবাই একটু এই সিরিয়াল লিখে দেন তো, দেখি পারেন কিনা। যদি পারেন তাহলে তো যে কোনো সিরিয়ালই পারবেন, ঠিক না? কেউ যখন পারে তখন তো তার জন্য সিরিয়ালটা কোনো ব্যাপার না, যে কোনো সিরিয়াল দিলে সে পারবে। এই সিরিয়ালে দেখি সবাই লিখতে পারেন কিনা। রাশেদ হবে ধনী প্রথমে, রাশেদ হয় ধনী দুই নাম্বার, রাশেদ হচ্ছে ধনী, রাশেদ হচ্ছিল ধনী। এ ধনী মানে কি দীর্ঘইকার দিয়ে? আচ্ছা, রাশেদ হচ্ছিল ধনী, রাশেদ হয়েছিল ধনী, রাশেদ হয়েছে ধনী। আহ, সবাই একটু লিখে দেন। আগের বাক্যগুলোই জাস্ট একটু সিরিয়ালটা উলট পালট হয়েছে। এই নতুন সিরিয়ালে কেউ লিখে দিছে? এখনো তো লেখা নাই। সবাই কিন্তু এক কমেন্টে ছটা বাক্য লিখবেন, এক কমেন্টে। এখন অনেকে রিচ ম্যান লিখতেছে, ভাই রিচ ম্যান না, শুধু রিচ লেখেন। RICH, RICH। হ্যাঁ, মোহাম্মদ উনাইস ভাই সবার আগে হচ্ছে নতুন সিরিয়ালে লিখছেন। রাশেদ উইল বি রিচ, তারপর রাশেদ ইজ রিচ। পড়তে পারতেছি না। ইউসুফ ভাই লিখছেন রাশেদ উইল বি, রাশেদ ইজ, রাশেদ ইজ বিং রিচ, রাশেদ ওয়াজ বিং রিচ, রাশেদ হ্যাড। ইয়া ভাই মনে হয় ইউসুফ ভাই একটা বাক্য মিস করছেন, পাঁচটা বাক্য লিখছেন, বাকি যেগুলো লিখছেন সব ঠিক আছে। সবাই লেখা প্রয়োজন, সবাই লেখা প্রয়োজন। সবাই লেখেন। অনেকে একটা 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 করে দিচ্ছে, একটা একটা করে দিলে আসলে একটা একটা করে দিলে আমার বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে আপনি কোনটার উত্তর দিচ্ছেন।
আচ্ছা, আমি একটা উত্তর পেয়েছি, আমি উত্তরটা দেখাই কি উত্তর দিয়েছে। আমি উত্তর কপি কপি করে নিয়ে আসলাম। এটা কে লিখছে আমি খেয়াল করি নাই, যে কোনো একজন লিখছে আর কি। হ্যাঁ, উনি প্রথমটা উত্তর দিয়েছে রাশিদ উইল বি রিচ, ঠিক আছে, এখানে একটা ফুল স্টপ দিলে ভালো হতো। ভালো না, ফুল স্টপ দিতে হবে। তারপর লিখছে রাশিদ ইজ রিচ, রাশিদ একজন ধনী রাশিদ ধনী হয়, ঠিক আছে। রাশিদ ইজ বিং রিচ, রাশিদ ধনী হচ্ছে। তারপরে হচ্ছে রাশিদ ওয়াজ বিং রিচ, রাশিদ ধনী হচ্ছিল। আর রাশিদ হ্যাজ বিন রিচ, রাশিদ ধনী হয়েছে। কিন্তু আমরা তো একটা বলছিলাম রাশিদ ধনী হয়েছিল, ওটা কোথায়? রাশিদ ধনী হয়েছিল ওটা লেখেন নাই কেন? দেখেন এখানে তো একটা আছে, রাশিদ হয়েছিল ধনী, এটা তো লেখেন নাই, 5 নম্বর বাক্যটা লেখেন নাই। 5 নম্বর বাক্যটা হবে হচ্ছে রাশেদ, কি হয় বলেন তো এখানে? এই ড্যাশে কি হবে বলেন? এখানে একটা শব্দ হবে, কি হবে বলেন? রাশেদ হয়েছিল ধনী, রাশেদ হয়েছিল ধনী, এটা লেখার জন্য রাশেদ ড্যাশ রিচ, এই মাঝখানে কি হবে সবাই লিখে দেন তো। এটা অনেকেই ভুল লিখছেন। আমার কি আমার ইয়াটা কি দেখা যাচ্ছে আমি যেটাতে লিখলাম এতক্ষণ? ড্যাশটা দেখা যাচ্ছে? হ্যাঁ, রাশেদ ওয়াজ রিচ, রাশেদ ওয়াজ রিচ, সবাই লিখে দিচ্ছেন মাশাআল্লাহ, রাশেদ ওয়াজ রিচ। তো এইবার আপনার পুরো 5টা বাক্য আবার লিখে দেন না সবাই। 5টা বাক্য যারা আগে লিখছেন তারা একটু আবার লিখে দেন, সঠিকটা লিখেন। হ্যাঁ, 6টা, সরি। হুম, এই হচ্ছে সঠিক 6টা বাক্য, ঠিক আছে। এই হচ্ছে সঠিক 6টা বাক্য। নাম্বারটা কোথায় জানি দেয়? 1 2 3 4 5 6, এই 6টা হচ্ছে সঠিক বাক্য। আচ্ছা, এখন এই 6টা বাক্য যারা পেরেছেন তারা এখন পরে, আমাদের এই ক্লাসটা শেষ। এই ক্লাসটা শেষ মানে হচ্ছে আমি বলি, আমরা আজকে পুরো ফুল শিট পড়াইতে গেলে তো ক্লাস শেষ হবে না, জানেই ভালো করি। সেই জন্য এই যে 18 নম্বর ক্লাসটা শেষ, আপনারা বাকিটা পড়ে নিন, দেখবেন এখন যা আমরা পড়াইছি এগুলোই আছে। 19 নম্বর শিট আমরা ঢুকলাম। হুম, আমরা কোথায় ঢুকলাম? 19 নম্বর শিট। যারা এই 6টা বাক্য বানাতে পারেন তাদের জন্য 19 নম্বর শিট এখন কিছুই না। যারা 6টা বাক্য বানাতে পারবেন তাদের জন্য 19 নম্বর শিট কিছুই না। এই দেখা যাচ্ছে আমি যে 19 নম্বর শিটে ঢুকেছি। আমরা এতক্ষণ ছিলাম 18 নম্বর শিটে, 18 নম্বর শিট শেষ। এবার আমরা 19 নম্বর শিটে ঢুকবো। 19 নম্বর শিটে আমরা বানাবো হচ্ছে প্যাসিভ বা মাঝুল বাক্য। আগে মাঝুল বাক্যটা কি চিনে নেই। আমি বইটি লিখবো, এটা হচ্ছে মারুফ বাক্য বা অ্যাক্টিভ, আর বইটি আমার দ্বারা লেখা হবে, এটা হচ্ছে মাঝুল বাক্য। আহ বইটি আমার দ্বারা লেখা হবে, মাঝুল আরো কিছু বাক্য দেখি। বইটি লেখা হবে, এটা একটা মাঝুল বাক্য বা প্যাসিভ বাক্য। খেজুরটি খাওয়া হবে, এটা একটা প্যাসিভ বাক্য। রুমটি পরিষ্কার করা হবে, এটা একটা প্যাসিভ বাক্য। আশা করি প্যাসিভ বাক্য চিনে ফেলছেন। কোনগুলো প্যাসিভ বাক্য? বহু প্যাসিভ বাক্য আমার সামনে আছে। কিন্তু এখন একটা খেয়াল করে দেখেন, সবগুলো প্যাসিভ বাক্যর শেষে একটা জিনিস আছে, হবে। হবে, 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 হবে। অথচ যদি অন্যভাবে বলে বইটি লেখা হয়, 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 হয়। বইটি লেখা হচ্ছে, 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 হচ্ছে। তাহলে দেখবেন সমস্ত প্যাসিভ বাক্যে একটাই ভার্ব, সমস্ত প্যাসিভ বাক্যের ভার্ব একটাই, সেটা কি? বি ভার্ব। বি ভার্ব তো আপনি পড়ছেনই মাত্র, ঠিক না? বি ভার্ব দিয়ে 6টা টেন্সে 6টা বাক্য বানাইছেন না? তো প্যাসিভ বাক্য বানাইতে পারবেন। কত সহজ প্যাসিভ বাক্য আমি দেখাই আপনাকে। হুম, দেখেন, আমরা এতক্ষণ এই বাক্যটা পড়েছি, আমি একটু আরো জুম করে দিই যাতে করে আপনার দেখতে সুবিধা, খবর একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা পড়েছি রাশেদ হবে ধনী, এটা আমরা তো সবাই পারি, এখন পারি না? এটা না পারলে এখন এই ক্লাস করার অনুমতি নাই, এটা পারতেই হবে। রাশেদ হবে ধনী, এই বাক্যটা আমি তখন লিখছি না? রাশেদ উইল বি, রাশেদ হবে, কি হবে? ধনী হবে, রিচ। রাশেদ হবে, রাশেদ উইল বি, কি হবে? ধনী হবে। এই ধনী ইংরেজি হচ্ছে রিচ। আর বইটি, মনে করুন বইটি হবে, বইটি ইংরেজি দা বুক। হবে ইংরেজি আবারও সেই উইল বি, বইটি হবে। লেখা, লেখা ইংরেজি হচ্ছে ভি 3, লেখা ইংরেজি হচ্ছে ভি 3, রিটেন, লেখা ইংরেজি ভি 3। দ্য বুক উইল বি রিটেন, বইটি লেখা হবে। আচ্ছা, লেখাটা বাদই দিই, আপনাকে আমি 6টা বাক্য লিখতে বলবো, আপনি শুধু 6টা বাক্য লিখেন। আমি আবারও টাইপ করে দিচ্ছি প্রয়োজনে। টাইপটা কোথায়?
হ্যাঁ, আমি 6টা বাক্য টাইপ করে দিচ্ছি, আপনি শুধু 6টা বাক্য লিখেন, হ্যাঁ? সবাই একটু খুব দ্রুত লিখবেন, আমি লেখার সাথে সাথে লিখে ফেলবেন। দেখা যাচ্ছে? হ্যাঁ। 1 নম্বর বাক্য, বইটি হবে। 2 নম্বর বাক্য, বইটি বইটি হয়। 3 নম্বর বাক্য, বইটি হচ্ছে। 4 নম্বর বাক্য, বইটি। আমরা আজকে এই পদ্ধতিতে যাচ্ছি কেন, আমাদের শীট দিয়ে পড়াতে গেলে অনেক সময় লাগবে, কারণ ওখানে সব অনেক উদাহরণ দেওয়া, তো আমি একটু সংক্ষেপে যাচ্ছি। বইটি মানে বোর্ডে পড়ালে যেভাবে পড়ে আর কি, ওইভাবে পড়াচ্ছি আজকে। বইটি হচ্ছিল। 5 নম্বর, বইটি হয়েছিল। 6 নম্বর, বইটি। যারা আগের গুলো পারছেন, বাকি আগের বাক্যগুলো, তাই এগুলো পারবেন না মানে না? না পারলেই বরং সমস্যা। কেন পারবেন না? সবাই লিখে ফেলেন তো। সবাই 6টা বাক্য লিখে ফেলেন, দ্রুত 6টা বাক্য লিখে ফেলেন। আমাদের ক্লাসের সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা দ্রুত চলে যাব। এই 6টা বাক্য সবাই একটাতে 6টা বাক্য লিখতে হবে, একটাতে। এক কমেন্টে 6টা বাক্য লিখতে হবে, দ্রুত। এই যে সবার আগে লিখেছেন আমাতুল্লাহ হুমায়রা। দ্য বুক উইল বি, দ্য বুক ইজ, দ্য বুক ইজ বিং, দ্য বুক ওয়াজ, দ্য বুক হ্যাজ বিন। দ্রুত লিখে দেন। আচ্ছা, আমি দেখাচ্ছি এটা লেখা কত সহজ। এই যে আপনারা আগে একটা উত্তর দিয়েছিলেন, যে এই উত্তরটা দিয়ে আমি দেখাচ্ছি। এখানে কপি দিলাম। আমি নিজেই উত্তরটা দিয়ে দিচ্ছি। এই যত জায়গায় রাশেদ আছে, রাশেদের জায়গায় দিবেন দা বুক। ঠিক আছে, সব রাশেদের জায়গায় দা বুক দিয়ে দেন। এই তো হয়ে গেছে। ও, রিচটা কেটে দিতে হবে, রিচটা কেটে দিই। রাশেদের জায়গায় সবগুলো কি বসিয়েছি, দা বুক বসিয়েছি, ঠিক না? তা রিচটা একটু পরে কাটি। রাশেদের জায়গায় দা বুক বসিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক না? তো এইখানে আমরা রিচটা চাই নাই, শুধু বলছি হবে। তো রিচটা দরকার নাই, রিচটা একটু সরাই দিই, ট্যাব দিয়ে সরাই দিই, দূরে সরাই দিই। দরকার নাই, এই অর্থটা আমার চাই নাই। এতটুকু রিচের অংশের আগ পর্যন্ত অংশ অর্থ কি? মাউসটা সমস্যা করতেছে, ইন্নাইল্লাহ। হুম, রিচটা সরিয়ে দিয়েছি, রিচের অংশের আগ পর্যন্ত আমরা অর্থ দেখি। দ্য বুক উইল বি, বইটি হবে। দ্য বুক ইজ, বইটি হয়। দ্য বুক ইজ বিং, বইটি হচ্ছে। দ্য বুক ওয়াজ বিং, বইটি হচ্ছিল। দ্য বুক ওয়াজ, বইটি হয়েছিল। দ্য বুক হ্যাজ বিন, বইটি হয়েছে। এই 5টা বাক্য কিন্তু, এই 6টা বাক্য সবাই পারতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। দ্য বুক উইল বি, বইটি হবে। দ্য বুক ইজ, বইটি হয়। দ্য বুক ইজ বিং, বইটি হচ্ছে। দ্য বুক ওয়াজ বিং, বইটি হচ্ছিল। দ্য বুক ওয়াজ, বইটি হয়েছিল। দ্য বুক হ্যাজ বিন, বইটি হয়েছে। এই 6টা বাক্য সবাই লিখছে তো? দেখেন তো, লেখে নাই কি? হ্যাঁ, সবাই লিখছে, মাশাল্লাহ। এইবার কি হবে, বইটা হবেটা কি? হ্যাঁ, বইটা হবেটা কি? দ্য বুক উইল বি, বইটা হবে, বুঝলাম। কি হবে? আগের বার বলছিলাম ছাত্রটা হবে বা রাশেদ হবে ধনী, ঠিক না? তো বই কি আর ধনী হইতে পারে? বইটা হবে ধনী, এটা তো হয় না। তো এই রিচের পরিবর্তে আমরা সুন্দর একটা শব্দ দিয়ে দিই, কি দেওয়া যায় বলেন তো? লেখা। বইটি হবে লেখা। রিচ এর পরিবর্তে আমরা একটা শব্দ দেওয়া শুরু করি, রিটেন। WRI, হ্যাঁ, WRITTEN, রিটেন। এটা V3।
দ্য বুক উইল বি রিটেন হয়ে গেছে কিন্তু, বইটি হবে লেখা। আপনি শুধু রিচের পরিবর্তে V3 দিয়ে দেন, বইটি হবে লেখা। দ্য বুক উইল বি রিটেন, দ্য বুক উইল বি রিটেন, বইটি হবে লেখা। সব জায়গায় রিটেন দিয়ে দেন। এইবার আপনাকে আরো 6টা বাক্য লিখতে হবে। দেখি 6টা বাক্য কে লিখতে পারেন। সেই 6টা বাক্য হচ্ছে বইটি হবে লেখা। হ্যাঁ, লেখা। বাংলা দিয়ে দিচ্ছি, বইটি হবে লেখা। কি সবাই কি লেখা শুরু করে দিছে? জামালউদ্দিন ভাই নাকি আমাদের প্রশ্ন করার আগে লিখে দিছে, মার্শাল্লাহ, অনেক ধন্যবাদ। তো এই 6টা বাক্য সবাই লিখে দেন, এই 6টা বাক্য সবাই লিখে দেন, দ্রুত দ্রুত। এই 6টা বাক্যের উত্তর কিন্তু আমি একটু আগে নিজে দিয়ে দিছি, একবার দেখাই দিছি, প্রশ্ন ফাঁস হয়ে গেছে। এই 6টা বাক্য সবাই লিখে দিছে কিনা দেখেন তো। মাহাদি হাসান ভাই লিখে দিচ্ছেন, ধন্যবাদ। সঠিক উত্তর দিছে। যারা যারা লিখেছেন অনেক অনেক ধন্যবাদ। দেখেন, এই 6টা বাংলা বাক্যকে একটু সুন্দর করে সাজায় লেখা যায়, ইংরেজিতে কোনো পরিবর্তন হবে না। আপনারা ইংরেজি লিখতেছেন লিখেন, ইংরেজিতে কোনো পরিবর্তন নেই। বাংলা আমি লিখতে পারি বইটি হবে লেখা, এটা না লিখে যে লেখাটাকে এখানে টেনে ধরে এখানে নিয়ে আসতে পারি, বইটি লেখা হবে। একই জিনিস। বইটি হয় লেখা, এটাকে টেনে ধরে এখানে নিয়ে আসতে পারি, বইটি লেখা হয়। এই কোনো অর্থে কোনো পরিবর্তন নাই, ইংরেজিতে কোনো পরিবর্তন নেই। এই বুঝতেছেন আমি কি করতেছি? এই যে এইখান থেকে ধরতেছি, ধরে এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসতেছি, আর কিছুই করতেছি না। বইটি লেখা হচ্ছে, আপনারা যেটা ইংরেজি লিখতেছেন সেটা কিন্তু একই, মানে সেটা কোনো পরিবর্তন হবে না। এখান থেকে বাদ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই 6টা বাক্যর ইংরেজি চাচ্ছিলাম, এই 6টা বাক্যের সবাই দিয়ে দিছে। দাদা আজকে ক্লাস শেষ, ও আমাদের টাইমও শেষ। দ্য বুক উইল বি রিটেন, বইটি লেখা হবে। V3 কেন হবে এটা আমি জানি না, অনেক প্রশ্নের উত্তর তো আমরা ইচ্ছা করে দিই না। আপনার বাক্য হয়ে গেছে, আপনি এটার V3 কেন হবে এটা জানা দরকার আছে? এটা বাক্য হয়ে গেলেই আপনার সমস্ত কাজ শেষ। সবাই মনে রাখবেন যে যখন আমি একটা বাংলা বাক্য ইংরেজিতে রূপান্তর করে ফেলছি, আমার দুনিয়ার সব কাজ শেষ। এরপরে কেন কি হয়েছে আমার জানা দরকার নেই, সঠিকভাবে করে ফেলছি। আচ্ছা সবাই একটা ফুল স্টপ দিন, হ্যাঁ, কেউ ফুল স্টপ দিচ্ছেন না, বাক্যের শেষে ফুল স্টপ দিচ্ছেন না, সবাই একটু ফুল স্টপ দিবেন। The book will be written, the book is written, the book is being written, the book was being written, the book was written, the book has been written। মাশাআল্লাহ, সবাই সঠিক দিচ্ছেন। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এটা চেঞ্জ করে দিই। বইটি লেখা হবে না, এটার পরিবর্তে কি দিয়ে দিব বলেন তো? বইটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য কিছু একটা বলেন তো। প্রিন্ট অর্থ ছাপা, বইটি ছাপা হবে। সবাই এবার দেন, বইটি ছাপা কি চন্দ্রবিন্দু আছে? হুম, সবাই প্রিন্ট প্রিন্ট, প্রিন্ট প্রিন্টেড প্রিন্টেড কোনটা হবে? V3 কিন্তু হয়, খেয়াল রাখেন। সবাই এই 6টা বাক্য লিখে দেন, ছাপা হবে, বইটি ছাপা হবে। লেখার পরিবর্তে শুধু ছাপা দিচ্ছে, বইটি ছাপা হবে। প্রিন্ট প্রিন্টেড প্রিন্টেড, সবাই লেখা কি শুরু করে দিচ্ছে নাকি? হ্যাঁ, সবাই একটু এই 6টা বাক্য লিখে দেন। আমি উত্তর লিখে আমি উত্তর লেখা শুরু করতেছি। এখানে ছিল রিটেন। আমি একটা কাজ করি, এটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা, এই রিটেনটাকে আমি এখান থেকে কপি নিব, কপি নিয়ে এখানে যাবো রিপ্লেসে, রিপ্লেসে রিটেন চলে আসছে। আমি এখানে দিব হচ্ছে, না, আমার এত কষ্ট করতে হবে না, আমি এখানে দিব হচ্ছে রিপ্লেস অল। হুম, সব হয়ে গেছে আমার সব কাজ হয়ে গেছে। দ্য বুক উইল বি প্রিন্টেড, সবার আগে লিখে দিছে। মার্শাল্লাহ, যারা সবার আগে লিখে দিছে সবাইকে অনেক ধন্যবাদ। দ্য বুক উইল বি প্রিন্টেড, বইটি ছাপা হবে। দ্য বুক ইজ প্রিন্টেড, বইটি ছাপা হয়।
দ্য বুক ইজ বিং প্রিন্টেড, বইটি ছাপা হচ্ছে। দ্য বুক ওয়াজ বিং প্রিন্টেড, বইটি ছাপা হচ্ছিল। দ্য বুক ওয়াজ প্রিন্টেড, বইটি আচ্ছা ওইটা ছাপা হচ্ছিল। দ্য বুক ওয়াজ বিং প্রিন্টেড, বইটি ছাপা হচ্ছিল। দ্য বুক ওয়াজ প্রিন্টেড, বইটি ছাপা হয়েছিল। দ্য বুক হ্যাজ বিন প্রিন্টেড, বইটি ছাপা হয়েছে। আমার মনে হয় এবার সবাই বুঝে গেছে। আপনি যে কোনো কিছু মনে করেন বইটি বিক্রি করা হবে, হ্যাঁ, বিক্রি করা হলে এখানে কি হবে, যে প্রিন্টেডের জায়গায় শুধু হবে সোল্ড। হ্যাঁ, আমি আবারও রিপ্লেস করি, এটাকে কপি করি, কপি করে এখানে দিয়ে দিব সোল্ড, এস ও, সেল, সোল্ড, সোল্ড। ঠিক আছে, রিপ্লেস অল দিয়ে দিই। হ্যাঁ, ওইটা হলো না কেন, আজ হয়েছে। রিপ্লেস সোল্ড, এখন অর্থ কি দাঁড়ায় দেখেন। দ্য বুক উইল বি সোল্ড, বইটি বিক্রি করা হবে। দ্য বুক ইজ সোল্ড, বইটি বিক্রি করা হয়। দ্য বুক ইজ বিং সোল্ড, বইটি বিক্রি করা হচ্ছে। দ্য বুক ওয়াজ বিং সোল্ড, বইটি বিক্রি করা হচ্ছিল। দ্য বুক ওয়াজ সোল্ড, বইটি বিক্রি করা হয়েছিল। দ্য বুক হ্যাজ বিন সোল্ড, বইটি বিক্রি করা হয়েছে। আবার যদি অন্য কিছু বলি, আর কি হয় বই দিয়া, আর অনেক কিছুই তো হয়। ডিজাইন হয় না, বই ডিজাইন করা হয়। তাহলে আমি এখানে এখানে নিব হচ্ছে সোল্ডটাকে নিব, সোল্ড, এখানে নিব ডিজাইনড। তাহলে এখান থেকে সব চেঞ্জ হয়ে গেল। কি হলো এটা, যদি ছোট করে দিই তাহলে ঠিক হয়ে যাবে। এটা ঠিক হয়ে গেছে। দ্য বুক উইল বি ডিজাইন, বইটি ডিজাইন করা হবে। দ্য বুক ইজ ডিজাইন, বইটি ডিজাইন করা হয়। দ্য বুক ইজ বিং ডিজাইন, বইটি ডিজাইন করা হচ্ছে। দ্য বুক ওয়াজ বিং ডিজাইন, বইটি ডিজাইন করা হচ্ছিল। দ্য বুক ওয়াজ ডিজাইন, বইটি ডিজাইন করা হয়েছিল। দ্য বুক হ্যাজ বিন ডিজাইন, বইটি ডিজাইন করা হয়েছে। আমার মনে হয় যে আপনারা প্যাসিভ সবই পেরে গেছেন এখন, সব প্যাসিভ, এগুলো কিন্তু সব প্যাসিভ বাক্য। এগুলো সব প্যাসিভ বাক্য, প্যাসিভ আপনাদের কাছে এখন ইজি হয়ে গেছে। ক্লাসও আমরা শেষ পর্যায়ে, আমরা শীট থেকে কিছু উদাহরণ দেখাই। এই দেখেন কত উদাহরণ, আমরা খুঁজে পাচ্ছিলাম না তখন। বইটি লেখা হবে, দ্য বুক উইল বি রিটেন। বইটি বিক্রি করা হবে, দ্য বুক উইল বি সোল্ড, বইটি বিক্রি করা হবে। বইটি কেনা হবে, দ্য বুক উইল বি বট, বইটি কেনা হবে। বইটি পড়ানো হবে, দ্য বুক উইল বি টট, বইটি পড়ানো হবে। বইটি পড়া হবে, দ্য বুক উইল বি রেড, বইটি পড়া হবে। এই যে আমরা উদাহরণ পাচ্ছি না খুঁজে। বইটি অধ্যয়ন করা হবে, দ্য বুক উইল বি স্টাডিড, বইটি অধ্যয়ন করা হবে। বইটি দেওয়া হবে, দ্য বুক উইল বি গিভেন, বইটি দেওয়া হবে। বইটি নেওয়া হবে, দ্য বুক উইল বি টেকেন, বইটি নেওয়া হবে। বইটি টাইপ করা হবে, দ্য বুক উইল বি টাইপ, বইটি টাইপ করা হবে। দ্য বুক উইল বি ডিজাইন, বইটি ডিজাইন করা হবে। দ্য বুক উইল বি এডিটেড, বইটি সম্পাদনা করা হবে। সব ভি3 হবে। দ্য বুক উইল বি প্রিন্টেড, বইটি ছাপানো হবে। দ্য বুক উইল বি পাবলিশড, বইটি প্রকাশ করা হবে। দ্য বুক উইল বি চেকড, বইটি চেক করা হবে। দ্য বুক উইল বি স্প্রেড, বইটি ছড়িয়ে দেওয়া হবে। দ্য বুক উইল বি অ্যাডভার্টাইজড, বইটির বিজ্ঞাপন দেওয়া হবে। এরকম বহু আছে, দেখে নিন। আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। আমাদের প্যাসিভের আরেকটা পার্ট আছে, সেটা মানুষ দিয়ে, যেমন মানুষ দিয়ে। আচ্ছা আমি একটু এটাই বলাই, এই সবগুলোর পরে আপনি বাই যুক্ত করতে পারবেন। দ্য বুক উইল বি রিটেন বাই মি, বইটি আমার দ্বারা লেখা হবে। দ্য বুক উইল বি টাইপড বাই মি, বইটি আমার দ্বারা টাইপ করা হবে। দ্য বুক উইল বি ডিজাইন বাই মি, বইটি আমার দ্বারা ডিজাইন করা হবে। আমার দ্বারা পরিবর্তে রাশেদের দ্বারা দিতে পারবেন। দ্য বুক উইল বি রিটেন, আপনি যতগুলো বাক্য দিচ্ছেন সবগুলো শেষে আমার দ্বারা যুক্ত করতে পারেন। দ্য বুক উইল বি রিটেন বাই রাশেদ, রাশেদের দ্বারা বইটি লেখা হবে। দ্য বুক উইল বি রিটেন বাই খালেদ, খালেদের দ্বারা বইটি লেখা হবে। দ্য বুক উইল বি রিটেন বাই আহমদ, বইটা আহমদ দ্বারা লেখা হবে। এই সব কিছু ব্যবহার করতে পারেন। যেটা পড়ানো হয় নাই সেটা একটু বলি, সেটা আগামী ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। সেটা আপনাদের পড়া দরকার নেই, শিখে থাকবে। সেটা হচ্ছে এটা, রাশেদকে ডাকা হবে। এটা আগামী ক্লাসে পড়বে, এটা একদমই সোজা, 2 মিনিট লাগবে আগামী ক্লাসে পড়তে। আজকে আর পেঁচাতে যাচ্ছি না। রাশেদকে ডাকা হবে, রাশেদকে জিজ্ঞাসা করা হবে, রাশেদকে আমন্ত্রণ জানানো হবে, রাশেদকে ধরা হবে। এটা খুবই সহজ, অনেকে দেখে নিজেই বুঝে ফেলবেন। তারপরে এটা আগামী ক্লাসের জন্য রেখে দিচ্ছি। আজকের মতো আমরা হচ্ছে ক্লাস মূল পড়া শেষ করতেছি। এবার আপনাদের বলেন ক্লাসটা কেমন লাগলো, মানে ফায়দা হয়েছে কিনা। আমরা অল্প সময়ের মধ্যে সব প্যাসিভ শিখে ফেলছি। আপনারা জানান কেমন লাগলো। এই ফাঁকে আমি হচ্ছে শব্দার্থ শেষ করে ফেলি, হ্যাঁ। এই শব্দার্থ শেষ করতে 3-4 মিনিট লাগবে, একটু থাকেন, এখনই ঘুমায় যান না। এক খুব সহজ শব্দ, ব্যাট, ক্রিকেট ব্যাট। বল, ক্রিকেট, ফুটবল, টেনিস, ভলিবল, কাইট, বাস্কেটবল, মার্বেল, চেস, টয় খেলনা, ডল পুতুল, রেস দৌড় প্রতিযোগিতা, হাইড অ্যান্ড সিক লুকোচুরি, কাস্টমার ক্রেতা, কনসিউমার ভোক্তা, ডাইরেক্টর অথবা ডিরেক্টর পরিচালক,
ম্যানেজার ব্যবস্থাপক, গুডস পণ্য, পার্টনার অংশীদার, প্রপোজাল প্রস্তাব, কনফারেন্স সম্মেলন, ডিসিশন সিদ্ধান্ত, ডিসকাউন্ট ছাড়, লস ক্ষতি, প্রফিট লাভ। অন, হ্যাঁ এই বুঝিনি কি, হ্যাঁ বিজনেসের আগের শব্দগুলো ছিল স্পোর্টসের। আচ্ছা এই উচ্চারণটা একটু কঠিন। অন্ট্রপ্রোনার হয়েছে, আমারটা হয়েছে অন্ট্রপ্রোনার, উচ্চারণটা একটু কঠিন। অন্ট্রপ্রোনার মানে হচ্ছে উদ্যোক্তা। অন্ট্রপ্রোনার একটু কঠিন দেখে মনে হচ্ছে কি হবে, এনটা কি হবে, এগুলো কিছু হবে না। অন্ট্রপ্রোনার, অন্ট্রপ্রোনার, অন্ট্রপ্রোনার উদ্যোক্তা। ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট বিনিয়োগ, ইনভেস্টমেন্ট বিনিয়োগ। এগ্রিমেন্ট চুক্তি। ইম্পোর্ট আমদানি, এক্সপোর্ট রপ্তানি। অন্ট্রপ্রোনার একটু কঠিন উচ্চারণ, এটা বারবার পড়ে নিন। অন্ট্রপ্রোনার, 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 অন্ট্রপ্রোনার। আচ্ছা এরপর আসি ধর্ম সম্পর্কিত কিছু শব্দ। গড প্রভু, লর্ড প্রভু, প্রফেট নবী, মেসেঞ্জার রাসূল বা বার্তাবাহক, এঞ্জেল, এঞ্জেল ফেরেশতা, ক্রিয়েটর সৃষ্টিকর্তা, মস্ক মসজিদ, টেম্পল মন্দির, চার্চ গির্জা, ডেভিল শয়তান। আচ্ছা চার্চ গির্জা, ডেভিল শয়তান, হেভেন জান্নাত, হেল জাহান্নাম, মিনারেট মিনার, ডোম গম্বুজ, সিন গুনা, প্যাগোডা আচ্ছা বুদ্ধ মন্দির, বুদ্ধদের যে মন্দির থাকে সেটা, ভার্চু পুণ্য, প্রেয়ার দোয়া নামাজ, হিয়ার আফটার, হিয়ার আফটার পরকাল, ফাস্টিং রোজা। আজকে এই পর্যন্তই, আর আছে? আচ্ছা তাহলে এই পর্যন্তই আজকের ক্লাসটা। কেমন লাগলো জানাবেন, এবং আগামীকালের ক্লাস নেই, তারপরের দিন আবার ক্লাস আছে। আগামীকালকের ক্লাস নেই, তারপরে দিন আবার ক্লাস আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সবাই লিখতেছেন যে অনেক অনেক ভালো লাগছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, সবাইকে অনেক অনেক শুক্রিয়া, সবাইকে অনেক অনেক শুক্রিয়া। আমাদের শীত দিয়ে পড়াইতে গেলে অনেক সময় লাগতো, সেজন্য আমরা একটু অল্প সময় পড়ে ফেলছি। সবাইকে অনেক অনেক শুক্রিয়া। আমরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ইউসুফ আদনান ভাই লিখছেন বই পান নাই। আপনি ওই যে গতকালকে যে আমরা বইয়ের একটা লিস্ট দিয়েছিলাম গতকালকে ক্লাসে, দেখেন তো এখানে আপনার নাম আছে কিনা। আর একান্ত না থাকলে, নাম না থাকলে একটু আমাকে আবার হোয়াটসঅ্যাপ মেসেজ দেন। একান্ত যারা বই পান নাই তারা একটু হোয়াটসঅ্যাপে লিখেন, হ্যাঁ এখনো না না, যারা গতকালকে নাম পান নাই, নামও পান নাই, তারা একটু হোয়াটসঅ্যাপে লিখবেন। যাদের নাম মানে ওই 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 লিস্টে নাম নেই। আচ্ছা বইয়ের সমস্যা হলে হোয়াটসঅ্যাপে লিখেন, আমরা একটু সমাধান করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। জাজাকাল্লাহ। জাজাকাল্লাহ, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।